নিজেই রঙিন ফানুষ, তবু কিসের করে বড়াই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। সত্য কি আর থাকে গোপন, ছল চাতুরি করে, ত্রিজগতে আছে একজন মাথার উপরে। পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, পরের মন্দ বলতে গিয়ে লজ্জা যেন বেশি পাই, বাইরে দেখায় রাজার রাজা, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই, ভিতর হাওয়াই মিঠাই রে, ভিতর হাওয়াই মিঠাই। আম্মা, আম্মা, আসতেছি, তাড়াতাড়ি আসো। কি ডাকতেছিস কেন? মা ক্যাম্পেনে যাচ্ছি, ইলেকশনের জন্য সব লোকরে বুঝে আমাদের পক্ষে নিয়ে আসতে হবে। তুমি তো এখন থেকে সবসময় এসবের মধ্যেই আসো, তা আজকে আবার নতুন করে মার দোয়া নিয়ে যাওয়ার দরকার কি পড়লো? আচ্ছা আম্মা, আব্বার সাথে কি তোমার সম্পর্ক একটু ভালো? কি কি বলতে চাচ্ছিস তুই? আব্বার উন্নতির কথা শুনে তুমি এরকম তেলে বেগুনে জ্বলে উঠো কিসের জন্য? আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। শুনলে শুনলে বেয়াদব মেয়ের কথা, আজকে তোর বাপ বাড়িতে আসুক। মা, আমি একটু বাইরে যাই, আসতেছি। খায় যাবি না? আমি আইসা তারপরে খাবো নেই। তুই খাওয়া দাওয়া নিয়ে এত নিয়ম শুরু করছস, তোর এখন বারন্ত শরীর। বারন্ত শরীর মানে? মা শোনো, 21 বছরের পরে কারো শরীর আর বাড়ে না, এটা ডাক্তারের কথা। হ, তোরে কইছে, তুই আমার কাছে শুন। তোর দাদাই আসিল ছোট্ট খাট্ট একটা মানুষ। উনি মৃত্যুর বছর 5 আগে বেশ খানিকটা লম্বা হয়েছিল। মা, এগুলি গল্প, তুমি শুনছো উল্টা পাল্টা, মানুষ এরকম অনেক কথাই কয়। না না, তোর বড় চাচাই নিজ মুখে বলছে, আর আমি নিজ কানে উনার কাছ থেকে শুনছি। আচ্ছা ঠিক আছে, বড় চাচা বলছে তাহলে ঠিক আছে। শোন বাজান, এই যে তোর মামা মামি আসছে ঢাকার থেকে, উনাগরে তো একটু দেখতে যাইতে হয়, তাই না? মা, আমার তো শিডিউল নাই। তোর যে শিডিউল নাই সেটা তো আমি জানি তো। আর সেই শিডিউলের জন্য আমি ভাড়ার টাকা, মিষ্টি কেনার টাকা সব কিছু বন্দোবস্ত করে দিব। তোর শিডিউলের জন্য কি কখনো আমি চিন্তা করি নাই? অবশ্যই করছি। তোরে সব সময় টাকা পয়সা দিছি। তোরে কত শিডিউল আমি দিছি না? দেই নাই? শিডিউল যে কি জিনিস সেটা তো মারে ইংলিশ বাংলা কোনোভাবেই বোঝানো যাবে না। কি রে বাজান, কি ভাবতাছস? না কিছু না। আচ্ছা ঠিক আছে, তুমি ভাড়ার টাকাই দিও, বিকালে রোদ পড়লে তখন যাবো না। আচ্ছা ঠিক আছে। কিরে, তাকানিটা কেমন ছিল? যে উনি একেবারে পারফেক্টভাবে তাকাইছিল। উনি যে আপনার একেবারে মন থেকে ঘৃণা করে এইটা পরিষ্কার ক্লিয়ার বোঝা গেছে। আরে বেটা সব, আমি তার তাকানির কথা বলি নাই, আমি আমার তাকানির কথা বলছি। আমি তো ওনারটাই লক্ষ্য রাখছি। আচ্ছা, আমার পকেটের টাকা নিবা তুমি তোমার পকেটে,
আর তাকায় থাকবা তার দিকে না? খালু শোনেন, উনি যে আপনার দিকে কিভাবে তাকাইছে, ওই চোখ কি বলতে চায় সেটা তো আপনার সামনে আবার পরে বিশ্লেষণ করা লাগবে। এই যে এখন বিশ্লেষণ করতেছি না, না না না, কথাটা মন্দ বলিস নাই। তাইলে কোন চল চল। আচ্ছা, ঘটনাটা কিরকম হইলো? একেরে 100-তে 100। ওই যে থানার দারোগা যেমন করে দাগি চোরের দিকে তাকায়, আপনি একদম ওইরকম করে এমন করে তাকাইছেন, অগত একেরে পিলাই চমকে গেছে গা। তাই বেটা, আমি আমার কথা কইছি নাকি? আমার দিকে কিভাবে তাকাইছিল সেটা খেয়াল করছস? বাবা, আমি তো আপনার দিকে চাই আছিলাম। আমার দিকে তাকাবি কে? আমার কি নতুন করে রূপ গজাইছে? না না, রূপ গজাইব কে? রূপ মার্শাল্লই আগের মতোই আছে। কিন্তু ধরেন যখন আপনি আমার লগে থাকবেন না, চৌধুরী বাড়ির কারো লগে আমার দেখা হয়ে গেল, তাহলে আপনার হয়ে তাক ওদিকে একটা তাকানো দেখানো লাগবে না আমার? এর লিগা কেমনে করে তাকাইতে এটা দেখা লইলাম। সেটা ঠিক আছে, কিন্তু আশেপাশে তো একটু খেয়াল রাখতে হয় নাকি? আচ্ছা, বইগুলো কি বেঁচে দিতেছেন? না, কলেজে যাচ্ছি। এতগুলো বই নিয়ে কলেজে? ও, অনেকগুলো বই তো, তাই ভাবছিলাম বই বেঁচে যাইতেছেন। না না, পড়াও তো অনেক, বিএসসির পড়া তো, সায়েন্সের অনেক ফ্যাক্টর, অনেক বই ছাড়া এটা ঠিক ধরা যায় না, বোঝা যায় না। ও, সায়েন্সের ফ্যাক্টর। হ্যাঁ, সায়েন্সের ফ্যাক্টর। কিছু বলবেন? হ্যাঁ, না থাক, পরে বলবো। বলেন না। না থাক, পরে আর একদিন বলবো। আচ্ছা ঠিক আছে, যাই তাইলে। যাও। বিউটি, বিউটি, বিউটি বাড়িতে আছো নাকি? তুমি? না, ভাবলাম যে তোমার সঙ্গে অনেক দিন দেখা হয় না, তোমার একটু দেখে আসি। আমি জানতাম একদিন না একদিন তুমি অবশ্যই আসবা। আমার স্বপ্ন ভেঙে যেতে পারে না। উফ, আব্বাই যে কি এক ঘেরা কলার মধ্যে ফেললো। এখন যারে পছন্দ না তারেও আই লাভ ইউ বলতে হয়। কি ভাবতেছো? না, মানে ভাবতেছি তোমার মতো এরকম একটা বিউটিফুল লেডি রে আমি এতদিন অবমাননা করছি, আমার বড় অন্যায় হয়ে গেছে। তুমি আমারে মাফ করে দিও বিউটি। অমন করো না, তোমার কোনো অন্যায় আমার কাছে অন্যায় মনে হয় না। সেটা আমি জানি। দেখো, আবার বাতাস লেগে তোমার মনের কপি কলটা যেন আবার অন্যদিকে ঘুরে না যায়। আরে না না, আসলে কপি কলে ব্রেকটা একটু ঢিলা ছিল তো, সেই কারণে খালি এদিক সেদিক ঘুরে যেত। তো সেটা কি এখন টাইট হয়েছে? টাইট, পুরা টাইট। তোমার কথা মনে হইলে মনে করো যে যত হ্যান্ডেল স্ক্রুড্রাইভার যা কিছু আছে সব টাইট হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, যাই। কই যাও? তুমি যে কইলা যাও। আমি কি সেই যাও বলছি নাকি? এইটা আবার কোন যাও? আরে এটা হইতেছে গিয়ে কথার মাত্রা। তুমি না একটু বোকা। ও, কথার মাত্রার যাও, এখন বুঝতে পারছি। হাসো হাসো, ভালো লাগে। বকুল, এই বকুল, এ মা কই গেলি রে? এই এই এই,
এই নাও দে। বাবা হ্যাঁ। আসার সময় মনে করে এক প্যাকেট আম চকলেট নিয়ে এসো। আম চকলেট? তোমারও তো বোঝা লাগবে না, দোকানদারে গিয়ে বললেই হবে, দিয়ে দিবে। আর শোনো, তোমার কিন্তু চা খাওয়ার টোস্ট শেষ হয়ে গেছে, মনে করে কিন্তু নিয়ে এসো, ভুলে যাইও না। আচ্ছা যদি ভুল হয়ে যায়? ভুল হয়ে গেলে চা খাবা কি দিয়া? তুমি তো আবার টোস্ট ছাড়া চা খাইতে পারো না। পাগলি আমার, এই তুই কি আগের জন্মে আমার মা ছিলি রে? কেন, আমি এখন তোমার মা না? হ্যাঁ, মা জননী। শোনো, দুপুরের আগে কিন্তু চলে আসবা। আরে তাই কি আসা যায় নাকি? ভোটার তালিকার কাজ হবে, তার জন্য মিটিং, ইউএনও সাহেবও থাকবে। তারপরেও চেষ্টা করবা। আচ্ছা ঠিক আছে, করবো নে। এই দেখতো দেখতো আমার চশমাটা কোথায়? চশমা? হ্যাঁ। এই যে তোমার পকেটে। ও, কিছু মনে থাকে না। শোন, এই সাবধানে থাকিস, রোদের মধ্যে টোটো করে ঘুরে বেড়াস না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা। এইভাবে সম্ভব না, না এইভাবে গ্রামে হাঁটা যাবে না। দেখছিস পুরা গ্রামে হাঁটতে 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 ওরে খোদা, জুতার তলি পর্যন্ত ছিঁড়ে গেছে গে। তা ঠিকই কইছেন খালু, এমনি যদি আমরা হাঁটাহাঁটি করি তাহলে তো ইলেকশন আইতে আইতে আমরা নাই হয়ে যাবো। নাই হয়ে যাবো মানে? না মানে যে হারে আমার ওজন কমতাছে, এই ধরেন যে 4-5 মাস আগে আমার ওজন আছিল কত 75 কেজি, এখন আমার ওজন হতেছে 65 কেজি। এই হারে যদি 1 বছরে আমার ওজন কমতে থাকে তাহলে আমার শরীরের কিছু থাকবো কন? আচ্ছা ওই এই এটা ঘোড়া কিনলে কেমন হয় রে? হ্যাঁ, বুদ্ধিটা কেমন ক? ওই ঘোড়া ওইটা আমি ক্যানভাস করুম। পারফেক্ট কথাটাই কইছেন খালু, ঠিকই কইছেন। এই ধরেন যে ঘোড়া হাঁটবো, আপনি ঘোড়ার উপর বসে থাকবেন, ঘোড়া হাঁটবো আপনি ঘোড়ার উপর বসে থাকবেন, আপনার হাঁটাই লাগবো না। কিন্তু খালু, কিন্তু কি আবার? এই কিন্তু কি? না মানে এই ঘোড়া কি একটা কিনবেন না 2টা কিনবেন? 2টা কিনুম কে? না মানে আমি, তুই আমার ঘোড়ার লাগাম ধরে সামনে সামনে হাঁটবি। আর মনে কর নতুন ঘোড়া তো, হাতকা বিতকা কোন দিকে দৌড় টোড় দেয় আমার তো আবার একটু ভয় আছে, বুঝছ না? জি মানে খালু, এই আবার মানে করস কেন? হ্যাঁ, এই যে তোর শরীরটা যেভাবে এই যে 10-15 কেজি কমে গেছে গে, হ্যাঁ এটা তো তোর জন্য ভালো। ডায়াবেটিস হবে না কোনো দিন। আমাদের তো সব দিক দিয়ে ভয়, একটা কিছু হইলেই ডায়াবেটিস ফাট করে আসমানের উপরে জায়গায় আবার নিচে জায়গায়, একটা বিপদ না? এরকম হাঁটাহাঁটি করবি, শরীর ভালো রাখবে, সুস্থ থাকবি। আমার জন্য তুই যে দৌড়াদৌড়ি করতেছিস সেটা পোষায় যাবে, আর খাওয়া দাওয়া করবি ঠিক করে, ঠিক আছে? ডায়াবেটিক্স তো আমার হইব না, হইলে আপনার হইব। এই মনে মনে কি কস? না না কিছু কই নাই, কইতেছিলাম যে আপনার ডিসিশনই তো ফাইনাল, বইলা লাভ কি? তাহলে আজকের মতো বিউটি হয়ে গেল, যাইতে হবে বকুলের বাড়িতে। বাবর হচ্ছে উপমহাদেশের সেরা সম্রাট। উপমহাদেশের সেরা বাবর হচ্ছে উপমহাদেশের সেরা সম্রাট। উপমহাদেশের সেরা বাবর ছিলেন। এই পড়তেছিস বই, বাইরে দেখি দেখিস না, মানে একটা হলুদ পাখি। হলুদ পাখি? যা বাইরে গিয়ে হলুদ পাখি দেখা। ঢং! আমি আবার কি ঢং করলাম? অঙ্কে কত পাইছিস? 7-এর জন্য পাস করি নাই। আবার কয় 7-এর জন্য পাস করিনি? আমি কি করব, স্যারই তো আমাকে নাম্বার দেয় নাই। আমি একটা অঙ্কের উত্তর লিখতে ভুলে গেছি, সেখানে স্যার আমার পুরো অঙ্কটাই কেটে দিছে। ভুল হলে তো কাটবেই, নিয়ম আছে, উত্তর না লিখলে 1 নম্বর কাটা।
কিন্তু স্যার তো নিয়ম কানুন কিছু মানে না। তুমি বলো, স্যার যদি আমার ওই অঙ্কের নাম্বারটা দিত তাহলে আজ আমার 35 হইতো। এবার তুমি বলো আমি কি ফেল করছি? স্যারের সাথে তোর কি শত্রুতা আছে? শত্রুতা মিত্রতা তো কথা না, কথা হচ্ছে এখানে নিয়ম নিয়ে। নিয়ম অনুযায়ী যা হবে সে তাই করবে, সে খামোখা পুরো অঙ্কটা কেন কাটবে? থাক হয়েছে, নিজের সব দোষ এখন স্যারের ঘাড়ের উপরে। তোর যে মাথা ভর্তি গোবর তা বলিস না। ইস, তোমার ছেলে আমার কি মেধাবী! শোনো, যাদের সায়েন্সে পড়ে কোনো গতি হয় না তারাই বিএসসি পড়ে, ঠিক আছে? আর এটা নিয়ে তো তোমার গর্বে মাটিতে পা পড়ে না। আর তোর সাথে কথা বলে পড় তুই। চৌধুরী বাড়ির সাথে টেক্কা দেয়া কিন্তু অত সহজ না। আমরা আগেও সম্ভ্রান্ত ছিলাম, এখনো আছি। আমরাও কি কম সম্ভ্রান্ত নাকি? আমার বাবার দাদা ছিল ডাক্তার, 3 পুরুষ ধরে আমাদের বাড়ির নাম হচ্ছে ডাক্তার বাড়ি। আমরাও কি কম সম্ভ্রান্ত নাকি? হ্যাঁ, কম মানুষ সম্মান করে আমাদেরকে? ডাক্তার না চাই, মানুষের তো লতা পাতা দিয়ে চিকিৎসা করে। তো ছিল কবিরাজ, এখন তারা ডাক্তার বানাইছে। আমার আব্বার নাম হচ্ছে ইব্রাহিম খান। তোমার পরিবার তো ছিল দর্জি পরিবার। হ্যাঁ, খালি কাপড় কাটতো মানুষের। এইরকম চৌধুরী বহুত রাস্তাঘাটে দেখা যায়। শোনো, 10 গ্রামের লোক আসতো আমার দাদার কাছে বুদ্ধি নিতে। কু বুদ্ধি দিত, জানবো না কেন? তোমার দাদার কাছে বুদ্ধি দিতে গেলেই তো কু বুদ্ধি দিত। তোমার পেটের মধ্যে যেমন কু, তেমনি কু বুদ্ধি দিত। কি? আমার পেটের মধ্যে কুবুদ্ধি? হ্যাঁ, কুবুদ্ধি। এর শোধ কিন্তু আমি তুলবো। শোধ তুলবো? যা যা। আবার আমার তুই তো করি। ঠিক আছে, আমি যাইতাছি, কিন্তু এর শোধ আমি তুলবই। তোলগা যা, তোলগা। ও, সাত সকালবেলা কার চেহারা দেখলাম! আজকে দিনটা যে কি যাবে! আল্লাহ, চিল্লাতে চিল্লাতে গলা বসায় ফেলাইছে। মামা, মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কোথায় যাইতেছো এক দোকান বই নিয়ে? মামা, কলেজে যাই। বিএসসির পড়া, সায়েন্স ফ্যাক্টর। বই ছাড়া তো ক্লাস করা যায় না। বিএসসি মানে? আচ্ছা, বিএসসি পড়লে কি ডাক্তার হন যায় নাকি? না, ডাক্তার হওয়া না গেলেও এটা সমপর্যায়ের লেখাপড়া। এই পড়াটা পাশ করার পরে চাকরির কোনো অভাব হয় না। হাই স্কুলে ডাইকে ডাকা চাকরি দেয়। ও, তুমি মাস্টার হইবা? অবশ্য আজকাল মাস্টাররাই আছে সুখে। পোলাপান পড়লে পড়লো, না পড়লে নাই, মাস শেষে বেতন না নিব ঠিক মতো। এই, তুমি কথা মতো বামাত দাও কেন? বামাত? এই বামাত কখন দিলাম? বামাত তোমার পকেটে। এই নাও, তোমার লেবার কিনে নিলাম। ঠিক আছে, ঠিক আছে না? এবার আমি তো স্কুলে যাই, আমি তো জানি ওরা কি করে। তুই চুপ কর, চুপ কর, একদম চুপ কর। না না চাচা, আপনি ব্যাপারটা বুঝেন। আমরা তো পলিটিক্স করি, আমাকে সব দিকে তো একটু খেয়াল রাখতে হইব। সিটা রাখতে হবে। অবাদা, তুই ঠিকঠাক মতো লেখাপড়া করবি, বুঝছিস? আর ওই কলেজের দিকে এটা খেয়াল রাখবি। সামনে ইলেকশন, মানে এখন যদি খেয়াল রাখোস তাহলে এটা কিন্তু ভবিষ্যতে কাজে দিব। না মামা, আমাদের কলেজ তো পড়ছে আমাদের ইউনিয়নের বাইরে। আহা, সেটা ঠিক আছে, কিন্তু তোর বন্ধু বান্ধব আছে না যারা মনে কর যে ওই কলেজে পড়ে কিন্তু নিবাস হচ্ছে আবার আমাকে ইউনিয়নের। ও, এইভাবে তো ভাবি নাই মামা। হ্যাঁ, তা আছে। সেই জন্যই কইলাম খেয়াল রাখিস। জি আচ্ছা, তাহলে এখন যা, মন দিয়ে পড়াশোনা করিস। আসি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাঁকিবাজির দুনিয়া হয়ে গেছে চাচা। ওই যে আমাকে স্কুলের হেডমাস্টার সারাটা দিন বারান্দায় বয়ে থাকে। কোন স্যার আইলো, কোন স্যার গেল, সারাদিন বয়ে বয়ে খালি এইটাই মার্ক করে। কিন্তু ইদ্রিস, ও তো আমার দোস্ত আছিল। চাচা, আপনার বন্ধু আছিল তো কি হয়েছে? দুনিয়ার সবাই কি আর আপনার মতো ভালো লোক চাচা কোন? এই যে সেদিন এক দোকানে বসে চা খাইতেছে, কয়েকশো লোকের মধ্যে আমি স্যারের পেলাম। স্যাররা আসে আর যায়, কখন আসে কখন যায়, এইটাই যদি নোট করতে হইব তাইলে আর আপনার থাকার দরকার কি? আপনি একটা দপ্তরেরই খেলন। ঠিক কথা কইছে। আরে ভোটের আগে জনগণের স্বার্থ দেখা হইলো আমগো কাম। আর তাছাড়া ইদ্রিস তো আমগো ইউনিয়নে কেউ 2-4টা কথা কইলে কিচ্ছু যায় আসে। হ্যাঁ, কি আসিল কি হয়ে গেছে দেখেন চাচা। আমি যেবার ওই যে 6 থেকে 7 উঠলাম, সেই বাড়িতে ওই যে নিতাই পাশ করলো। নিতাই ওই যে উত্তর পাড়ার, আপনি তো চিনেন। হ্যাঁ হ্যাঁ, সেই নিতাই এখন কত বড় ডাক্তার, সবাই কয় ডাক্তার সাহেব নিতাই। ডেলি ভিজিট নেয় কত জানেন? 400 টাকা করে।
এক একদিন যেই পরিমাণ রোগী দেখে, আমি একদিন হিসাব করে দেখলাম 20,000 টাকা দিনে কামাই করে। ওই নিতাইয়ের পরে এই স্কুল থেকে আর একটাও ডাক্তার বাইরে হয়েছে। আপনি খালি মনে করে দেখেন না চাচা, মনে করেন। পড়ায় না ঠিক কথা কইছে। আরে ভোটের আগে জনগণের স্বার্থ দেখা হইলো আমগো কাম। তাছাড়া এই দেশ তো আমগোই নেনে কেউ 2-4টা কথা কইলে কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, কি আসিল কি হয়ে গেছে দেখেন চাচা। আমি যেবার ওই যে 6 থেকে 7 উঠলাম, সেই বাড়িতে ওই যে নিতাই পাস করলো। নিতাই ওই যে উত্তরপাড়ার, আপনি তো চিনেন। হ্যাঁ, সেই নিতাই এখন কত বড় ডাক্তার, সবাই কয় ডাক্তার সাহেব নিতাই। ডেইলি ভিজিট নেয় কত জানেন? 400 টাকা করে। এক একদিন যেই পরিমাণ রোগী দেখে, আমি একদিন হিসাব করে দেখলাম 20,000 টাকা দিনে কামাই করে। ওই নিতাইয়ের পরে এই স্কুল থেকে আর একটাও ডাক্তার বাইরে হয়েছে। আপনি খালি মনে করে দেখেন না চাচা, মনে করেন। পড়ায় না তাইলে কোন আমি কি খালি কই? আমি এইটা উঠা পড়া ছাড়ছি, আমার সব দেখা না। আর আমার বেলায় একটু যদি ঠিক মতন পড়াইতো তাহলে ম্যাট্রিকটা পাস করতে পারতাম না। বোঝ আমার অবস্থা। তাইলে দেখেন চাচা, আচ্ছা আপনি তো মনে হয় চাচা 3-4 বার ম্যাট্রিক দিছিলেন, তাই না চাচা? হ্যাঁ। না চাচা, মানে ব্যাপারটা হইলো যে 3-4 বার দিলে কি হয়েছে, কয়বার দিন সেটা তো ব্যাপার না চাচা। ব্যাপার হইলো আপনার মধ্যে যে অভিজ্ঞতাটা আছে সেইটা। 3-4 বার দেওয়াতে আপনার মধ্যে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা কি সবার মধ্যে হয়েছে? যেমন আপনার অভিজ্ঞতা আছে তেমন আমার অভিজ্ঞতা আছে। আমাকে করে সহজে কিন্তু লোকজন ঠকাইতে পারবো না চাচা। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ, চল। দোস্ত তুমি কই গেছিলা? তোমার যে কতদিন দেখি না দোস্ত। দোস্ত কই গেছিলা? ঢাকায়। এই রাজধানীতে? তা কি বিষয়ে? একটু ওই মিনিস্ট্রিতে কাজ ছিল। এই মিনিস্ট্রি মানে জানি কি দোস্ত? মন্ত্রণালয়। মন্ত্রণ। ও তা ওইখানে বসে কি মন্ত্র পড়লা? আরে দূর বেকুব, ওইখানে মন্ত্রীরা কাজ করে, তাগো অফিস আর কি। ও এইবার বুঝছি, আগে বুঝে গেলে তো বুঝতে পারতাম। তোমারও তো বাংলা ইংরেজি 2 ভাষাতে কইলাম, তাও তো বোঝো না। মানে তর্জমা না করে দিলে কিছুই মাথায় ঢোকে না তোমার। আচ্ছা, ওই যে মন্ত্রণ এই যাই হোক, ওইখানে গেছিলা কেন? তুমি তো দোস্ত, তোমার তো কইতে কোনো সমস্যা নাই, তা তুমি কিন্তু কাউরে কইও না। না দোস্ত, এটা কি কও? তোমার কথা সবাইরে কইতে পারি কও? না, তোমার পেটে তো আবার কথা থাকে না। দোস্ত, ওই প্যাডের মধ্যে কথা থাকলে বুঝছো, কাউরে না কইতে পারলে এই প্যাডের ভিতরে কিরম জানি করে। তো তোমারটা কিন্তু কাউরে কমু না। ঠিক তো? 100 বার ঠিক। তাহলে শোনো, গেছিলাম ভূমি মন্ত্রণালয়ে, বুঝো নাই? যারা ভূমি নিয়ে কাজ করে, জমি জমা নিয়ে কাজ করে, তা সেইখানে গিয়া ওই আমাদের এলাকার যত খাস জমি আছে ভাবলাম যে সেগুলো লিজ নেব 99 ইয়ার্স, মানে 99 বছরের লাইয়া, বুঝছো না? লিজ মানে কি? এই জমি 99 মানে 99 বছর আমার দখলে থাকবে, মানে আমি ভোগ দখল করব। 99 বছর তুমি বাঁচবা? এই তুমি আর কত 35-40 বছর বাঁচবা? সব মিলে ধরো 60-70। তুমি এক কাম করো, 40 বছর লেগে লিজ নাও। তোমার মাথায় না আসলে গোবর, বুঝছো? আরে আমি না থাকলাম, আমি বিয়ে শাদী করবো না, আমার বউ পোলাপান থাকবে না, হ্যাঁ, তারা ভোগ দখল করবে। আর 99 বছর আমার নামে থাকা মানে সারা জীবনের জন্য আমার হয়ে যাওয়া। কি কও? হ্যাঁ, 7 দিনের মাথায় 13 দিন হয়ে গেল। অনেক কাগজপত্রের কাজ তো, বুঝলা? তা কত বিঘা পাইবা?
ধরো গিয়া 150-200 বিঘা তৈবই। দোস্ত তোমার একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? আরে তুমি হলে আমার ন্যাংটা গালের দোস্ত, তোমার উপর আমি রাগ করতে পারি? হ্যাঁ দোস্ত, এই 150-200 বিঘা তো অনেক জমি। এই ঘটনা হয়েছে তোমার তো অনেক জমি হয়ে যাইতেছে, আর ধরো তোমার কাছে আমি কোনোদিন কিছু চাই নাই দোস্ত, একটা আবদার করবো দোস্ত, তুমি না করতে পারবা না। এই যে আমার তো 10 বিঘা আছে, আমি তুমি যদি আমার আর 10 বিঘা বর্গা দেওয়ার ব্যবস্থা করে দিতা। ও তুমি নিতে চাও? 10 বিঘা? এই হ্যাঁ দোস্ত, এই তুমি আমার দোস্ত মানুষ, যদি একটু দেখতা। সমস্যায় ফেলাইলা। অবশ্য এত জমি তো আর আমি একা ভোগ দখল করতে পারবো না, মানে চাষবাস তো তোমাকে ওই করতে হইব। তো এটার লেগে ওই থানায় একটা ক্লিয়ারেন্স লাগবে আর কি, বুঝছো না? থানার থেকে ক্লিয়ারেন্স আনলে তারপরে সামনে দিয়ে আগানো যাইব। অবশ্য অসুবিধা না, আমি থানায় বলে দেবো। সেদিন গেলাম থানায়, ওসি সাহেব তো ফাল দিয়ে খাড়ায় গেল। খাড়ায় গিয়ে কয় যে, হাতেম সাহেব আপনি কেমন আছেন, অনেকদিন পরে দেখলাম, বুঝো না কিরকম সম্মান করে। খালি তোমরাই চিনলা না। না দোস্ত, কি কও, আমি তোমারে ঠিকই চিনছি দোস্ত। ঠিক আছে, তুমি দোস্ত মানুষ, তুমি যখন কইছো তখন তো একটা ব্যবস্থা করতেই হয়। তো এইটার জন্য একটা সিস্টেমের মধ্যে দাগাইতে হবে আর কি। এই তা তুমি সিস্টেম করো? হ্যাঁ, সিস্টেম তো করা যায়। তা সিস্টেম করতে গেলে তো ধরো যে প্রথমে একটা অ্যাপ্লিকেশন লিখতে হইব। অ্যাপ্লিকেশনের পরে আবার সরকারি ফর্মে ওই ফর্মটা পূরণ করে জমা দিতে হবে। সেই জন্য লাগবে ধরো 200 টাকা। টাকা আছে? আবার মনে করো যে খালি অ্যাপ্লিকেশন লিখলে তো হবে না, তার সাথে আবার একটা পিটিশন জমা দিতে হবে। তো পিটিশন জমা দেওয়ার জন্য লাগবে আরও 200 টাকা। আর পিটিশন আর অ্যাপ্লিকেশন দুইটারে একসাথে অ্যাটাচমেন্ট করে তারপরে দিতে হবে আর একটা দরখাস্ত। এই দরখাস্তর জন্য লাগবে আরও 200, তার মানে 2, 2, 4 আর 2, 6, 600 টাকা লাগবে। একশো কম হয়েছে মনে হয়, 100 কম হয়েছে। তাহলে দোস্ত কাজ শুরু করে দাও। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। অ্যাপ্লিকেশনের পরে আবার দরখাস্ত লাগে? ও হ্যাঁ, জিনিসটা পোক্ত করতে হবে না। লাগলে লাগাও, কোনো সমস্যা নাই। যাক, পকেটে টাকা ছিল না, 600 টাকা ইনকাম হয়ে গেল। দোস্ত বিড় কইরা কি কও? না, ভাবতেছিলাম যে জিনিসটা আজকের মধ্যে ফাইনাল করা যায় কিনা, একটু হিসাব কিতাব করে নিলাম আর কি। ভালো ভালো, আমি জানি আমার লেগে তোমার সব হিসাব মিলে যাইব। দোস্ত চলো কোথাও বসে চা খাই। হ্যাঁ, প্রতিদিন পর। খালু, সব জায়গায় খবর লাগাই দিছি, বন্ধু বান্ধবরেও বলে দিছি, কিন্তু একার পক্ষে তো সম্ভব হইতেছে না। আরে সেটা তো আমিও জানি, এত বড় এলাকা একার পক্ষে তো সম্ভব না। দাঁড়া 1 মিনিট। এই আসমানি, এরে বা একটু তাড়াতাড়ি আয় তোমার। তুই যে পুকুর পাড়ের যে ঝামেলাটা, ওটা কি মিটেছিস? এখনো কোথায়? হ্যাঁ ডাকতেছেন? হ্যাঁ। আচ্ছা মা, তোর ক্যাম্পেইনের কি অবস্থা রে? আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলে নাই তো কি হইছে? আপনার মেয়ে ছেলের মতো কাজ করবে। 10টা ছেলে যা করতে পারে, আপনার মেয়ে একাই তা করতে পারে। আব্বা, খালি একটু ভরসা রাখেন। আরে বাবা, তোর উপর তো আমার ভরসা আছেই। হ্যাঁ, ওই যে কবিতাই তো আছে যে জগতের যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আরে নর মানে বুঝিস তো, পুরুষ, পুরুষ তার মানে নারী আর পুরুষ সমান সমান। মোর ভাই অর্ধেকের চেয়ে বেশি পারবো, আপনি খালি দেখেন।
হ্যাঁ তাহলে তো কবিতা আবার নতুন করে লিখতে হবে। মনে করো সেই কবিতা যদি আমি লিখি, তাহলে আমি লিখবো যে জগতের যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করে নাই নারী, সব করেছে নর। না, ভুল হইলো, সব করেছে নারী, কিছুই করে নাই নর। আরে হইছে, এবার চুপ কর। এমা, এখন থেকে তোকে ঘন ঘন খুব বেশি বেশি করে ওই ক্যাম্পেইন করতে হবে। পাড়ার যত ইয়াং ছেলেপেলে আছে না, তাদেরকে একই মঞ্চে আনতে হবে। আর তোর যত বান্ধবী আছে তাদেরকে নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ওই রান্নাঘরে ঢুকে টুকুর টুকুর করে আমার সম্বন্ধে কথাবার্তা বলতে হবে। আমার সম্বন্ধে ভালো কথা যত বলবি তাদের মাথার ভেতরে ঢুকে যাবে। আর যত মহিলাদের ভোট, ওটা তো আমার হয়েই গেল। আর মিটিং মিছিল সব করার জন্য তো ইয়াং ছেলেপেলে তো আছেই। আর দৌড়দৌড়ির কাজ হচ্ছে গিয়ে ওই ইয়াং জেনারেশনের। কিন্তু আব্বা, হ্যাঁ, আরে বড় ভুল হয়ে গেছে। ওমা, কি ভুল? এই তোমার ইলেকশনের আগে বড় আপারে বিয়ে দিয়ে মারাত্মক ভুল হয়ে গেছে। যদি বড় আপা থাকতো তাহলে আমাদের আরো সুবিধা হতো। কথাটা তুমি 100% ঠিক কইছো, কথাটা আমি ফিল করছি। এই কথা আছে না যে 10-এর লাঠি 1-এর বোঝা, মানে তোমার এই লাঠিটা থাকলে ভালোই হতো। আরে বাবা, যা হবার তো হয়েই গেছে। মনে কর এই যে নতুন ভোটার তালিকা হবে না, এই সময় তোর বোনের নিয়ে আসবো। আর ও তো এই এলাকারও ভোটার, ওর যে জামাই, তাকেও প্রয়োজনে এলাকার ভোটার বানায় দেবো। কিন্তু আব্বা, দুলাভাই তো নীতিবান মানুষ, উনি কি ফলস ঠিকানা ভোট দিতে চাইবে? আরে বাবা, নীতিবিধি সেটা দেখবো না। আমার বেয়াই, উনি তো আর ভোটে দাঁড়াচ্ছে না যে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ওই ভোটের জন্য হাত পাততে হবে। ভুল তো ওই জায়গায় হয়েছে খালু। এক ইউনিয়নের মধ্যে যদি বিয়ে দিতেন তাহলে এক ঘর কুটুম হইতো, কয়টা ভোট বেশি পাওয়া যাইতো। আরে বাবা, ভুল তো সব জায়গায় হয়েই আছে, এখন আর কি করা যাবে? এই ভুলের মাঝখান দিয়েই তো আগাইতে হবে। দোস্ত, অনেক ভালো লাগলো তোমার সাথে বই। অনেকদিন পর একটু পান খাইলাম, চা খাইলাম, খুব ফুর্তি হলো। যাই যাও না, বসো, কয়টা কথা কই। এই যে কও। আচ্ছা দোস্ত, হ্যাঁ। এই যে ঢাকায় তুমি প্লেন দেখছো? প্লেন? আরে কি কও, প্লেন দেখছি মানে? প্লেনে চড়ছিও। এবার তো আমি যে সদরঘাট থেকে প্লেনে চড়ে এসে এয়ারপোর্টে নামলাম। কিন্তু আমি তো শুনছি সদরঘাটে বড় বড় স্টিমার থাকে, প্লেন পাইলা কই? আরে আছে আছে, শোনো, এইটা হলো গিয়া সিল্যান্ড প্লেন। মানে এই প্লেন পানিতে নামতেও পারে, আবার পানিতে উঠতেও পারে, বুঝছো? অনেক কাজের প্লেন আছে না, এগুলো সিল্যান্ড প্লেন। আচ্ছা, তুমি যখন ওই প্লেন উঠছিলা, ওই প্লেন থেকে ওই আকাশ থেকে কিরকম দেখা যায়? শোনো, এইখান থেকে তো দেখা যায় মনে করো এই কলার মোচার মতো, আর প্লেনের ওইখান থেকে দেখা যায় ডিঙ্গি নৌকার মতো। আর 10-12 তলা বিল্ডিংয়ে উঠলে যেরকম দেখা যায় মানুষগুলো, ওইরকম। 10-12 তলা? কিন্তু আমি তো শুনছি ঢাকায় নাকি 25-30 তলা বিল্ডিং আছে। হ্যাঁ আছে তো, আগামীতে তো 50-60 তলা হইব। তাইলে যদি ওই প্লেন এসে বিল্ডিং এর লগে ধাক্কা খায়? আরে প্লেনের ড্রাইভার তোমার মতো তো বোকা না, বুঝছো? তারা অনেক সাবধানে চালায়। হ্যাঁ, জায়গা বিল কত ছিল? 12 টাকা। 12 টাকা? আমাকে তো আবার ভাঙতি নাই, 500 টাকার নোট সব। খুচরা থাকলে টাকাটা দিয়ে দাও। 2টা চা আর পান না? ঠিক আছে, 12 টাকাই দিয়ে দাও। সৌরভ ভাই, আপনি এখানে? ওই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম যে এই রাস্তা দিয়ে তোমার সাথে দেখা করে তারপরে যাব। আসেন, বসেন। না থাক, আজকে না বসি। হ্যাঁ, এখন বসতে সমস্যা কি? আসেন না, বসতে কোনো সমস্যা নেই, তুমি যেহেতু বলছো বসি। আসেন, বসেন। তুমি তো জানো না যে আমি এক সময় গান টান করতাম। হ্যাঁ, তা এখন আর গান করেন না কেন? না না, ভুল করছি আসলে। এখন আবার আমার ওই গানের বিষয়টা না কেমন জাগ্রত হয়ে উঠতেছে। মানে কে জানি আমারে বারবার বলতেছে গান গা, গান কর, গান গা, একটা গায়েবী শব্দ। কোন কি? তাহলে তো মারাত্মক বিষয়। হ্যাঁ, মারাত্মক তো অবশ্যই, কিন্তু এই বয়সে তো আর নেচে নেচে গান করা সম্ভব না। সেই কারণে ভাবতেছি গ্রামের মধ্যে আমি একটা গানের স্কুল দেব। তুমি তো জানো আমি একবারে যে রেডিওতে অডিশন দিয়েছিলাম,
কিন্তু আগে থেকে যোগাযোগ ছিল না বলে পাস করতে পারিনি। গানের স্কুল? আমার যে গান শেখার কি যে শখ, আমি আপনার গানের স্কুলে ভর্তি হব। আরে ভর্তি হবা মানে? তোমার আমি এখন এই মুহূর্তে স্কুলে ভর্তি করে নিলাম। জি আচ্ছা। হ্যাঁ, তাইলে তুমি হচ্ছ আমার গানের স্কুলের ফার্স্ট স্টুডেন্ট। আমি আমার জীবনে যা কিছু জানি, যা কিছু শিখেছি, সব আমি তোমার দিয়ে দেবো। এই জেলার মধ্যে তোমারে আমি সবচেয়ে বড় শিল্পী বানানোর দায়িত্ব নিলাম। এই সবচেয়ে বড় শিল্পী বানানোর দায়িত্ব হচ্ছে এই সোহরাবের। তাহলে কালকের থেকে তুমি নেমে পড়ো, ঠিক আছে? জি সৌরভ ভাই। আজ তাহলে আমি যাই। গানের স্কুলে ভর্তি হব। বিউটি, বিউটি, ও বিউটি, মেয়েটা গেল কোথায়? সিয়াপ্পা ডাকছেন? হ্যাঁ শোন, আমি একটু বাইরে যেতেছি, তুই কিন্তু বাড়ি থাকিস, আবার কোথাও যাস না কিন্তু। আমি আবার কই যাই? আরে না, কেউ আমারে খুঁজলে বলিস আমি বাজারে চার দোকানে আছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। যাই একটু চক্কর দিয়ে আসি। আব্বাই আসতে এখনো বহুত দেরি। কথা তো আমি তোমার সঙ্গে ফাইনাল করে আসলাম, তাহলে এখন আবার কি? ও বুঝতে পারিছি, মানে তোমার ছাড়া যেমন আমার একদম ভালো লাগে না, একা একা লাগে, তোমারও ঠিক সেরকম, তাই না? তোমার মনের মধ্যে এক ধরনের ঝড় উঠে থাকে, তাই না? তা তুমি কি চোখটা খুলবা না? হ্যাঁ, চোখটা ছাড়বা না বকুল? ছাড়া বকুল তো। হ্যাঁ একা একা লাগে বকুল? বকুল মনের মধ্যে ঝড়ের হাওয়া। কি উল্টা পাল্টা কথা বলতেছো? মনের মধ্যে ঝড়ের হাওয়া কোত্থেকে আসলো? বকুল কোত্থেকে আসলো? আমি তো আসলে বকুল বলিনি, বিউটি বলছি, বকুল বের হয়ে গেছে আর কি। তুমি আমার সাথে কথা বলতেছিলা? তুমি আমার দেখছো? কি বলো, দেখতে হবে কেন? তোমার স্পর্শ আমি বুঝি না? ঠিক তো। আমি বেঠিক কথা বলতেছি? তাহলে কথা ফাইনাল করে আসলাম, সে কথাটা কইলা কেন? সকালবেলা তোমার ওখানে যাই নাই, তোমার সঙ্গে ফাইনাল হয়ে গেছে না কথা আমার? মেহেরি কি করো? না, আব্বা বললো আমার চাচার কাছে একটা খবর জানতে আসলাম, কিন্তু বাড়িতে তো কাউরে দেখি না, কাউরেই দেখলাম না। কেন বকুল নাই? না, ও তো বোধহয় কলেজে গেছে। তাই নাকি? আচ্ছা আমি বাড়িতে যেয়ে দেখে আসি। না না, তোমার যাইতে হবে কেন? আমি তো আর বকুলের কাছে আসি নাই। আরে কিন্তু আব্বা কইছে না, আব্বা হইতেছে কি গুরুজন, উনি যা বলেন সেটা কি অমান্য করা যায়? আর সেটা ঠিক আছে, আব্বা তো বলছে বকুলের আব্বার সঙ্গে দেখা করতে, বকুলের সঙ্গে না। আর বাবা, তোমার তো দেখি বেশ আদব লেহাজ হয়েছে, তুমি এখন থেকে আব্বা আব্বা বলা শুরু করলা। একদিন না একদিন তো আব্বা বলে ডাকতেই হবে, তো আগে থেকে প্র্যাকটিস শুরু করে দিতেছি। ঠিক ঠিক, বড় বাসা বাইসে গেছি রে, নালে ধরা হয়ে গেছিলাম। বিড়বিড় করে কি বলো? আরে কি কর, প্লেন দেখছি মানে প্লেনে চলছিও। এবার তো আমি যে সদরঘাট থেকে প্লেনে চলে এসে এয়ারপোর্টে নামলাম। কিন্তু আমি তো শুনছি সদরঘাটে বড় বড় স্টিমার থাকে, পেলেন পাইলা কই? মনে কর এই যে নতুন ভোটার তালিকা হবে না, এই সময় তোর বোনের নিয়ে আসবো। আর ও তো এই এলাকারও ভোটার, ওর যে জামাই, তাকেও প্রয়োজনে এলাকার ভোটার বানায় দেবো। কিন্তু আব্বা, দুলাভাই তো নীতিবান মানুষ, উনি কি ফলস ঠিকানা ভোট দিতে চাইবে? তা তুমি কি চোখটা খুলবা না? হ্যাঁ, চোখটা ছাড়বা না বকুল? ছাড়ো বকুল তো। আর সেটা ঠিক আছে, আব্বা তো বলছে বকুলের আব্বার সঙ্গে দেখা করতে, বকুলের সঙ্গে না। আর বাবা, তোমার তো দেখি বেশ আদব লেহাজ হয়েছে, তুমি এখন থেকে আব্বা আব্বা বলা শুরু করলা।
একদিন না একদিন তো আব্বা বলে ডাকতেই হবে, তো আগে থেকে প্র্যাকটিস শুরু করে দিতেছি। ঠিক ঠিক, বড় বাসা পাইছে গেছি রে, নাহলে ধরা হয়ে গেছিলাম। বিড়বিড় করে কি বলো? না কিছু না, বলতেছিলাম যে তোমার সঙ্গে দেখা হয় না, আমার খুবই ভালো লাগতেছে জানো। মানে মনে মনে তোমারই আমি আশা করতেছিলাম, মনে ছিল তুমি আসবা, চোখ ধরবা, কথা বলবো, বুঝছো? সত্যি? দেখো তো আমি কি মিথ্যা কথা বলি তোমার সঙ্গে? আমি জানি তুমি আমারে ছাড়া আর অন্য কাউরে ভাবতে পারো না, আর আমিও ভাবি না। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোমার কথা ছাড়া আমি কারো কথাই ভাবি না। সারাটা দিন রোদের মধ্যে ঘুইরা ঘুইরা আপনার চেহারাটা যে পুইরা তামা তামা হয়ে গেছে, সেটা কি আপনি খেয়াল করছেন? ইলেকশনে জিতলে সব ঠিক হয়ে যাবো। দেখো না বড় বড় নেতা নেত্রীরা, এরা ইলেকশনের সময় রোদে পুই দেয়, বৃষ্টিতে ভিজে কিরম দারকাকের মতন হয়ে যায়, তারপরে আবার ইলেকশনে জিতলো, বাস সুকসুক হয়ে গেল। পাওয়ার পাওয়ার, বুঝছো? তুমিও নেমে পড়ো। আমিও নাইমা পড়ুম মানে? তুমি নেমে পড়ো মানে আসলে যে তুমি এই যে আশেপাশের যত মহিলা আছে তা করে বুঝাবা যে আমি হচ্ছে হইলো যোগ্য লোক, আমার পার্টি হচ্ছে যোগ্য পার্টি, আমাদের ভোট দিলে কারো কোনো অসুবিধা হইব না, এগুলো আর কি। আপনি মনে করছেন আমি এইসব করি না? কবে শুরু করে দিছি? হ্যাঁ, কও কি? আচ্ছা এই না হইলে বউ, সহধর্মিনীর আদর্শ মিশাল হচ্ছে হইল তুমি। মিশাল মানে হইল গিয়া দৃষ্টান্ত। শব্দটা কঠিন হইলেও আমি কিন্তু ঠিকই বুঝছি। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসি। আমায় না একটু বাতাস করো না। আচ্ছা আপনি বুড়া বয়সে এগুলা কি যে কোন না, আমার না খুবই শরম লাগে। আপনি কি কোন? আচ্ছা আমার নাইলে চুল দুই একটা পাকছে, তাতে তুমি আমার বুড়া খাও? আমার মোটা বুড়া হয়নি। তুমি যে আমার কবিতা। ইসিরে আপনার মনে যে কত ফুর্তি গো। তোমার মনে আছে একবার নবগঙ্গা সিনেমা হলে সিনেমা দেখে বাড়িতে ফেরার পরে আব্বা তোমার আর আমারে উঠতেই দিল না ঘরে? মনে আবার নাই, আমি তখন নতুন বউ। হাই হাই রে, সে কি কেলেঙ্কারি! আশপাশের লোকজন সব সি করা শুরু করলো। এই যে সব দোষ কিন্তু আপনার। আপনি তো ওই নবগঙ্গা সিনেমা হলে কবরের ছবি আইসে শুই না, আপনার মাথা মুথা একটা রাউলায় গেল। হ্যাঁ কবরই আমার ফেভারিট ছিল, তুমি তো তারে কম পছন্দ করতা না। তা করতাম। আচ্ছা আপনার মনে পড়ে আরেকবার রাজ্জা কবরের সিনেমা আইলো পরে আপনি আমার ডাক্তার দেখানোর নাম করে নিয়ে গেলেন। আপনি আমার ঠিকই ডাক্তার দেখানোর নাম করে ছবি দেখাই নিয়ে আসলেন। সেইবার কিন্তু আব্বা বুঝে নাই। আব্বা বুঝে নাই। আসার পরেই তো আব্বা জিজ্ঞাসা করলো ওষুধ কি দিছে, প্রেসক্রিপশন কই। আপনি বললেন আব্বা ডাক্তার তো দেখানো হয় নাই। আব্বা জিজ্ঞাসা করলেন কেন ডাক্তার দেখানো হয় নাই কেন? আপনি চালাকি কইরা বললেন যে আব্বা মহিলা মানুষের সমস্যা তো আর পুরুষ ডাক্তাররা দেখান যায় নাই, মহিলা ডাক্তার পাই নাই, তার দেখা হয় নাই। ভালোই আপনি গুল মারতে শিখা গেছিলেন তাই না? আচ্ছা আব্বা তো ছবি টবি দেখা পছন্দ করতো না? না হয়েছে কি ওই সময়কার মুরব্বীরা না কেউ আসলে এগুলো পছন্দ করতো না। ও আসমানি, চেয়ারের অবস্থা দেখছিস? কেন মা, কি হয়েছে? কি হয়েছে? সারাদিন রোদে রোদে ঘুরে ঘুরে তো চেয়ারা তো শাক সুনির মতো বানাইছিস। মা এসব কি কইতেছো? কি কইতেছি, যেরকম বাপ তা সেরকম নেই। সারাদিন মাথার মধ্যে ইলেকশন আর ইলেকশন। এত করে কই মেয়েদের বিয়ে দিয়ে দাও। আরে মেয়েদের বিয়ের বয়স পার হয়ে গেলে ভালো জামাই পাওয়া যায় না, তা না মেয়েদের লেখাপড়া শেখাবো। তিনবার পরীক্ষা দিয়েও আয়াটা পাশ করতে পারলি না। মা তুমি কিন্তু আমার ইনসাল্ট করতেছো। কি সাল্ট করতেছে? ইনসাল্ট এটা হচ্ছে ইংরেজি অর্থ, বাংলায় হচ্ছে তুমি আমারে অপমান করতেছো। ও অপমান করতেছি না? পড়ালেখার বেলায় তো তাইরে নাই রে নাই। বাপের মতো সারাদিন মাথার মধ্যে কুবুদ্ধি ঘরে,
আর আমি কইতে গেলে অপমান হয় না? শোনো মা, আব্বা যদি ধরো একটা বার চেয়ারম্যান হয় তাহলে আমি হব চেয়ারম্যানের মেয়ে। তারপর দেখবা তোমার কত জামাই তোমার মেয়ের পিছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। চুপ, হাজিল মেয়ে কোথাকার, গাছে কাটা আর গোপেতে। নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে তো শরম লাগে না? শরম লাগবো কেন? তুমি তো বললে আমার বিয়ের বয়স হয়েছে, তুমি বললে দোষ নাই না? তোর সঙ্গে কোনো কথা বলাই পাপ, যেরকম মেয়ে তার সেরকম বাপ। এম্পায়ার পার মিটার এম স্কোয়ার এম টু এম 1. সুতরাং দেখা যাচ্ছে চৌম্বক তীব্রতার এইচ এবং চুম্বকায়ন তীব্রতার একক একই। শোন বাবা, একটা কথা শোন। অনেক সময় হ্যাঁ বলো মা। ওই ঝর্ণার বিয়ের ব্যাপারে বলছি। হ্যাঁ বলো। বলছিলাম কি, মেয়েদের বয়স থাকতে বিয়ে দেওয়া ভালো। তাছাড়া ঝর্ণা তো লেখাপড়ায় ভালো না। ঝর্ণার বিয়ে? মা, মেয়ে মানুষের বয়স 18 হবার আগে বিয়ে দেওয়া যায় না, এটা আইন। ঝর্ণার বয়স 18 হওয়ার আগে আমরা যদি ওকে বিয়ে দেই আমাদের সবাইকে জেলে থাকতে হবে। কিন্তু বাবা, ও তো দেখতে বড়সড় হয়ে গেছে। মাশাল্লাহ, কিন্তু 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হলে স্বাস্থ্যের অনেক অবনতি হতে পারে, ক্ষতি হতে পারে। অল্প বয়সে মা হতে গিয়ে অনেক মেয়ে মারা যাচ্ছে। আচ্ছা মা, তুমি কি চাও এই অল্প বয়সে বিয়ে দিয়ে তোমার একমাত্র মেয়েটা মারা যাক? না 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 বাবা, আমি তা চাই না। ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড, এক টুকরো নরম লোহার দণ্ড, ফেরোচৌম্বক পদার্থ বিবেচনা করা যাক। আসমানির মা, আসমানির মা, কি কিছু কইবেন? এই নাও। এইগুলা কি? স্যাকারিন। স্যাকারিনের নাম শোনো নাই? স্যাকারিন দিয়া কি হইব? আরে বাবা, কাজ না থাকলে কি এমনি আনছি? সামনে ইলেকশন না, এবারে তো অনেক লোকজন আসবে। খবরদার কাউরে ওই যে খালি মুখে বিদায় দিবা না। এক গ্লাস লেবুর শরবত দিয়া ফার্স্ট ক্লাস করে তাদের আপ্যায়ন করো, ঠিক আছে? তুমি এক কাজ করবা, এক কলসি পানিতে ওইটার 2 দানা ঢেলে দিবা, আর লেবুটা অর্ধেক কাইটা চিপে দিবা, হয়ে গেল শরবত। বুঝছো? 2 টাকায় 1 কলসি শরবত। আলা বোঝো, আমার টাকাও বাঁচলো, আর মানুষও খুশি হইল। কিন্তু এটা তো অন্যায়। স্যাকারিন দিয়ে শরবত খাওয়াবেন কেন? চিনির সাথে এটা স্বাদ কি মিলে? অন্যায়? এই, তোমার কাছে এই অন্যায়টা বড় নাকি স্বামীর টাকাটা বড়? হ্যাঁ? আরে চিনি দিয়ে 1 কলসি শরবত বানাইতে গেলে 200 টাকা খরচ যাবে। মূর্খ রমানি। মূর্খ থাকাই ভালো, আপনার মতো জ্ঞানী হইতে চাই না। এই এই, তুমি কেমন ইনসাল্ট করো? কি করি জানি না, তো এইটা খুব ভালো করে জানি কোনটা পাপ আর কোনটা পুণ্য। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এইটি যাই না। আরেকটা কথা, ওই যে আমারে যখন ওই যে শরবতটা দিবা তখন এইসব দিও না। হ্যাঁ, 1 নম্বর চিনি দিয়ে গুলে দিবা, আর লেবু পুরো একটাই চিপে দিও। আর মূর্খ মহিলা, আমারে কয় পাপি। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা মাস্টার সাহেব, কোন জায়গায় গেছিলেন? থানা শিক্ষা অফিসারের ওইখানে একটা মিটিং ছিল, ভোটার লিস্টের কাজ তো, সেই জন্য। ও আচ্ছা। মাদবর সাহেব, আপনারা অনেক দিন পরে দেখলাম, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আর শরীর এই আসি কোনো মতো আর কি। আচ্ছা মাস্টার সাহেব, আপনারা একটা কথা বলার জন্য খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলেন কেন, কি বিষয়? না মানে ওই যে আমার মেয়ে বিউটি। বিউটি? জি। ও তো এখন অনেক বড় হয়েছে, ওর বিয়ে শাদির জন্য একটা ভালো ছেলে খুঁজছিলাম। জানেন তো, বয়স দিন দিন বাড়তেছে, কখন কি হয় বলা তো যায় না। তাই ওর একটা বিয়ে শাদি দিয়ে যেতে পারলে মরার পরেও শান্তি পেতাম। না এইভাবে বলেন না, দেখব না।
আমি আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখব। ঠিক আছে মাস্টার সাহেব, নিজের মেয়ে মনে করে দেখবেন। আচ্ছা, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা মানুষ এত খারাপ হয় কি করে? মানুষটা যে আমারে দিয়ে আর কত পাপ করাবে কে জানে। লজ্জায় না ধুলে খাস লজ্জায় না মরলে। আব্বা, 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 বাবা, আমার একটা কথা বলতে চাই। ক ক মানে আমি যেভাবে আটগাট বাইন্দা শখ কাইটা আগাইতেছি, তাতে মনে হচ্ছে 2-4 গ্রামের কোনো ভোটই আমাকে মার্কার বাইরে যাবে না। বাহ, আব্বা আরেকটা কথা কইতে চাই, আমি একটা স্কুল খুলতে চাই আব্বা। কে আমগনি তো স্কুল আছে? আরে না, গানের স্কুল আব্বা। আমি গ্রামের মধ্যে কয়েকদিন ঘুরে ঘুরে দেখলাম যে গ্রামের কিছু ইয়ং পোলাপাইনের মধ্যে গান প্রীতি আছে। এখন যদি আপনার অনুদানে একটা গানের স্কুল করা যায়, তাহলে পরে মনে করেন তারাও খুশি হয়ে যাবো, আর আপনার ভোটটাও কনফার্ম। বাহ, কি কস? চাচা, শিক্ষিত পোলা আপনার ব্যাপার স্যাপারই আলাদা, কত কিছুতে চিন্তা করে কথা কইছে, আপনি হিসাব করে দেখেন না খালি একটু। অসুবিধা কি? বাস যাত্রীরা বাস নে, আর ওই যে পুকুরের মধ্যে তো টিন চুবানোই আছে, আর জমি পইরা রইছে, আর বাকিটা তোর পরিশ্রম। আব্বা খবরদার, এইসব কথা তুমি মুখে হয় না। শোনো, যে এই টিন ভিজা দিছো পুকুরের ভিতরে, ওইটা কি? ওইটার মধ্যে ত্রাণের সিল মারা আছে, বুঝতেছো না কেন? আর বাতাসেরও কিন্তু কান আছে। এখানে তো কেউ নাই, বাতাসের কান থাকলেও মুক্ত নাই। আরে চাচা, চাচা তো কিছুই বুঝে না দেখি। হ্যাঁ। বাতাসের কান মুখ দুইটাই আছে। হ্যাঁ। কেমনে আছে আমি একটু বুঝাই কই। হ্যাঁ। ব্যাপারটা হইলো যে মোবাইলে যে আমরা কথা কই, হ্যালো বলি, হ্যালো হ্যালো, আরেকজন কি করে মোবাইলে শুনে ফেলায় না, এটা কেমনে শুনে? বাতাস দিয়া শুনে। তাহলে কি দাঁড়াইলো? এই যে বাতাসের কান মুখ দুইটাই আছে, কালে কালে যে কত কিছু দেখন লাগবে। হ্যাঁ, তাই তো। হ্যাঁ। আচ্ছা, ওই দেশের পরিস্থিতি কি আগের মতন আছে না পাল্টাইছে? হ্যাঁ, বাঘের মতোই আছে, পাল্টাই নাই। মনে হইতেছে না খুব সহসা দেশের অবস্থা পাল্টাইব। তাইলে আর ইলেকশন করে কি লাভ? মেম্বার চেয়ারম্যান হয়ে তো কোনো লাভই নেই। আব্বা কিছু কইলা নাকি? না, তোরা কিছু কই নেই, মানে অন্য বিষয়ে আলাপ করতেছিলাম আর কি। কি হয়েছে মা? তোমার এরকম লাগতেছে কেন? এইরকম করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে বলবা তো? তোরা বাপ বেটি দুজনে মিলে যা শুরু করছিস না, তাতে কারণ মেজাজ ভালো থাকে? কেন আবার কি হইলো? তোর বাপ এক কোটা স্যাকারিন নিয়ে আসছে, শরবত, সবাইরে শরবত খাওয়াবে। ও, ইলেকশনের শরবত? আরে বাবা, এতে তোমার তো মেজাজ খারাপ করার কি হয়েছে? বারবার শরবত বানাইতে হবে, এই জন্য তো নিয়ে আসছে। চুপ কর, পাঁচে মেয়ে কোথাকার, সারাদিন বাপের মতো মাথার মধ্যে কুচিন্তা করে না। বুঝলা না, শুনলা না, রাগ করে বসলা। শোনো মা, সকালবেলা উঠে স্যাকারিন দিয়ে 1 কলসি শরবত বানায় রাখবা, তারপর যেই আসবে গ্লাস বাই গ্লাস, বুঝলা না? শোন, বাপের মতো কুবুদ্ধি ছাড়, ভালো হয়। স্যাকারিনের শরবত খাওয়ালে তো সবাইরে হাসপাতালে ভর্তি করতে হবে। কি বলো তুমি এইসব? আরে মানুষ তো এখন লোহা খায়ও হজম করে ফেলে, আর তো সামান্য স্যাকারিন, দুশ্চিন্তার কারণ কি? তোর সাথে কিছু বলাই বৃথা। আব্বা তো ভালো থেরাপি চালু করছে। দেখে আসি। আসমানি বেগম, তুমি এই মনের আয়না থেকে চোখের সামনের আয়নায় দেখা দিতেছ। অনেক চালাক প্রাণী, ধরতে গেলে শুধু পিছলায় দাও। শোনো, এই সেলিম কোনো প্যান পানানি প্রেমে বিশ্বাস করে না, ডাইরেক্ট অ্যাকশন। শুধুমাত্র বিএসসি পাশ করেনি, ইউনাইটেড স্কুল, পাইলট স্কুল, একটা স্কুলে বিএসসি টিচার হিসেবে জয়েন করে নি।
ডাইরেক্ট আমার মারে পাঠাবো তোমাদের বাসায়। ব্যাস। একা একা কাল লাগে কত করছ বাবা? কই কথা বলতেছি না তো, আমি তো কেমিস্ট্রি পড়তেছি। কেমিস্ট্রি আয়নার সামনে পড়তে হয় নাকি? না 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 মা, যখন মুখস্থ হতে চায় না তখন আয়নার সামনে দাঁড়ায় পড়লে তাড়াতাড়ি হয়। হ্যাঁ বলিস কি? তাহলে এই বুদ্ধিটা ঝর্ণাকে শেখালে তো ভালো হয়। দাঁড়া, ঝর্ণাকে ডাকি। ঝর্ণা! না না মা, ওকে আর বিএসসি পড়ে নাকি? ও পড়ে স্কুলে, ওর একরকম করে পড়লেই হয়, ওর আয়নার সামনে পড়ার দরকার নাই। ওর তো ব্রেন ভালো না, আয়নার সামনে বললে সমস্যা কি? ওরে বাবা রে বাবা, মা তুমি বুঝতেছ না, ওর তোর কেমিস্ট্রি নাই, ও পড়ে কি সাবজেক্ট, ও পড়ে ধর্ম, ভূগোল, এগুলো পড়ার জন্য তো আয়নার সামনে আসার দরকার নেই। একবার আমি কি আর বুঝি? তোর মতো কলেজে পড়লে না হয় আমি বুঝতাম। ঠিক আছে বাবা, তুই পড়। হ্যাঁ, আমি গেলাম। বাঁচা গেল। কি আম্মা কিছু বলবা? আব্বা, আপনি এই শরবত থেরাপি শুরু করছেন? ও হ্যাঁ, এটা নির্বাচনের মৌসুম না, মানুষজন তো আসবে, বসবে, দুই চারটা কথা বলবে আর শরবত খাবে। কেমন আইডিয়াটা? কেমন আইডিয়াটা তো মন্দ না, কিন্তু নির্বাচনের পরে যদি উল্টো ইফেক্ট করে? উল্টো এফেক্ট? কেন কেন? ধরেন আপনি যদি ইলেকশনে বিজয়ী হয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে যান, তাহলে তার কেউ এসে ওই শরবত পাবে না। দেখো মা, আমাদের দেশে সবাই বোঝে নির্বাচনের পরে পানি আর ফাঁস করে ওঠে না। জি আব্বা। আব্বা কি বললেন? বাদ দাও, সেটা তো বোঝার দরকার নাই। এখন বলো তো ভোটের কি অবস্থা, তোমার ক্যালকুলেশন কি বলে? আব্বা, এভরি সাইড ওকে। আমরা নির্বাচনে দাঁড়াবো চেয়ারম্যান হওয়ার জন্য, আর ওই ইব্রাহিম চাচা দাঁড়াবে আমাদের কিছু ভোট নষ্ট করার জন্য। তুমি ঠিকই বলছো। নমিনেশন পেপার কেনার পরে ওরে কিন্তু টাকা পয়সা দিয়ে বসাতে আছে তো। আব্বা, সে কি রাজি হবে? দেখো আম্মা, এই রাজনীতির হিসেব কিতাব ওই সকালে একরকম, বিকালে আরেক রকম। এই রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, দেখা যাক কি হয়। মূল বিষয় হচ্ছে সবার মুখে মুখে আপনার নাম থাকবে, মানে একটা বাতাস বয়ে দিতে হবে। এই যে দেখছো, এই এতক্ষণে একদম কারেক্ট কথা বলছো। তুমি করবা কি মা জানো? প্রত্যেক বাড়ি বাড়ি যাবা, মহিলাদেরকে হাতে পায়ে ধরে খালি আমার জন্য একটা ভোট, তোমার এই আব্বার জন্য একটা ভোট চাবা। ওরে আব্বা, আপনার কি এটা আমার বুঝাই দিতে হবে? হ্যাঁ, আরে এই প্রক্রিয়া তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। তাই নাকি? এবার ধরে নাও, বিজয় আমাদের সুনিশ্চিত। জি আব্বা। তুমি করবা কি মা জানো? প্রত্যেক বাড়ি বাড়ি যাবা, মহিলাদেরকে হাতে পায়ে ধরে খালি আমার জন্য একটা ভোট, তোমার এই আব্বার জন্য একটা ভোট চাবা। ওরে আব্বা, আপনার কি এটা আমার বুঝাই দিতে হবে? হ্যাঁ, আরে এই প্রক্রিয়া তো আমি অনেক আগেই শুরু করে দিয়েছি। তাই নাকি? এবার ধরে নাও, বিজয় আমাদের সুনিশ্চিত। জি আব্বা। যাও যাও যাও, নিজের কাজ করো, যাও তাড়াতাড়ি যাও। কি জানি ভাবতেছিলাম, ও দোস্ত দোস্ত, এই আমার দেখে মনে হয় পলাইতেছ। এই কি কও? হ্যাঁ, তোমার দিকে পলাই দিছি মানে? না, ওই দেখাও না দেখার বান করলা তো, তাই। কথাবার্তা একটু হুশ করে কইও। তোমার লাগে আমার কত জায়গায় ফোন করতে হয় তুমি জানো? এই তো কিছুক্ষণ আগে যে ওসি সাহেবের সাথে ফোন করতে করতে এই যে 6 টাকা আছে, ব্যালেন্স 6 টাকা। দোস্ত, একটু আর কি করতেছিলাম, তুমি আমার ছোটকালের দোস্ত না, এই তাই আর কি, ওই একটু খোঁজ খবর নিতেছিলাম। কত দূর আগাইলা?
তুমি তো 600 টাকা দিয়ে খেলাস। হ্যাঁ, আমার তো তোমার জন্য প্রথমে পিটিশন, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে দরখাস্ত জমা দিতে হইলো, তারপরে ওসি সাহেবের থেকে ডিসি সাহেব থেকে মন্ত্রণালয়, তারপর সেকশন অফিসার, কত জায়গায় কত কাম রে ভাই। এত কথা কি আমি বুঝি কও? তোমারে কি আমি বলত কই খালি খালি? এত সহজ? হ্যাঁ, এইসব বোঝা এত সহজ? হয় দোস্ত, আমি তো আর তোমার মতন বড় লেভেলে ওঠা বসা করি না, করলে বুঝতাম। হ্যাঁ, কিন্তু বাপ তো দাও যে সবই বোঝো। কি যে খাও দোস্ত, তয় আমার একটা খটকা লাগছে ওসি আর ডিসির মধ্যে। আবার কি এর খটকা? মানে কেডা বড়, ওসি না ডিসি? হ্যাঁ, তোমার জন্য অবশ্যই এটা একটা খটকা। আমি তো এত কিছু ভাইবে দেখি নাই। তা তোমার কাছে কি মনে হয়? এই আসলে আমার এটা তো মনে করার বিষয় না, হিসাবের বিষয়। এই ধরো ও হইতাছে পরের অক্ষর, তারপরে হেয়ের লগে এসে সিযোগ করছে, ওইসে ওসি। আর ডিসি তো ধরো একবার প্রথম দিকের অক্ষর, তাহলে ডিসি বড়। বাহ 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 বাহ, তোমার তো হিসাবের কায়দাটা খুব সুন্দর। তা শোনো, সরকারি অফিসে তুমি যখন যার কাছে যাবা সেই বড়। তুমি যদি কোনো অফিসের পিয়নের কাছে যাও আর কামরা যদি পিয়নের কাছে থাকে, তার সাথে বড় অফিসার আর এই দেশে নাই। তা আমি বুঝছো কোন অফিসে কারে কিভাবে ম্যানেজ করতে হয়, হ্যাঁ, কিভাবে সাইজ করতে হয়, এটা খুব ভালো জানি। হ্যাঁ, ঠিকই কইছো, মানিকই চেনে। যাক, টাইম নাই, জায়গা বুঝছো। কি খবর? শুনতেছি গ্রামে নাকি গানের স্কুল খুলতেছেন। তা কাউয়া দিয়ে যদি ময়নার কাজ হইতো, তাইলে কি মানুষের ময়না পুষতো? এই তুমি হুশ করে কথা কইও কিন্তু। তা আমি কি বেউস নাকি? হুশ করেই তো কইতেছি। তোমার কি ভদ্রতা শিখায় নাই? বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ব্যবহার তুমি জানো না? না, ভদ্রতা শিখি নাই, কিন্তু গান শিখছি। শিল্পী আমি, তোমাদেরই গান শোনাবো। এই থামো থামো, খুবই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, ভালো হচ্ছে না। কেন ভালো হয় নাই বুঝি? ও বুঝছি, আমার আপনার গানের স্কুলে ভর্তি করে গান শিখাবেন তাই না? জি না, আপনারা গান শিখাবো না, আপনারা ভদ্রতা শিখাবো। কি আমারে ভদ্রতা শিখাবা? দাঁড়াও, দেখাইতেছি মজা। খবরদার, ভাই আমি কিছু করি নাই। আচ্ছা না, ওরে মানে আল্লাহ রে, আজকে যদি ওই পজিশনে ধরা পড়তাম তাহলে তো খবর ছিল। গ্রামের মানুষ সবাই বিশ্বাস করত আমি মনে হয় সত্যি সত্যি কিছু করছি। আল্লাহ, তুমি আমার এই ধরনের নারী জাতির হাত থেকে হেফাজত করো। যাই, বকুল আবার গান শিখতে আসবে। কিরে, খাতা নিয়ে কই যেতেছিস? গানের স্কুলে যাই। তুই আবার গানও শিখতেছিস? কি তাজ্জব, কি তাজ্জব! এতে তাজ্জবের কি দেখলি? তুই তো জানিসই আমি গানের প্রতি একটু উইক আছি। ও, আর যে গান শিখায় তার প্রতিও নাকি তুই একটু উইক আছিস? গাছের তলায় বসে হারমোনিয়াম বাজায় তুই আর ইব্রাহিমের পোলা নাকি রঙ্গ করিস? না মানে ওই পাড়ার লোকে বললো তো তাই। পাড়ার লোকে বললো মানে? মানে পাড়ার লোকে আরো কি বলছে জানিস? কৃষ্ণলীলা, তুই নাকি রাধা। পাড়ার লোকে কয় না, কইতাছিস তুই। 3 বার আয়া দিলে একবারে পাস করতে পারলি না। আমি একবারে পাস করছি, এক চান্সে পাস করছি। পাড়ার লোকে তোরেও ভালো মতো চেনে, আমারেও ভালো মতো চেনে। দেখ বকুল, এর চেয়ে ভালো কিছু আমি আর কইতে পারবো না।
এই দোস্ত তোরা একটু থামা 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 থামা। তুই নামছস কেন? ওঠ, চল। কি রে আইডিয়া শুরু হয়ে গেল কেমনে? আমি আনতে পাঠালাম ঘোড়া, ইব্রাহিম এটা জানলো কেমনে রে? আমি ব্যানের পর ওই শিয়াল লাগায় ঘুরতেছে। আমিও তো তাই ভাবতেছি। না না, কোনো ঝামেলা আছে নিশ্চয়ই, গুপ্তচর লাগাইছে, আমাকে কথাবার্তা সব পাচার হয়ে যেতেছে। খালুজান, আমারও তাই মনে হয়। তাই না? তাকে কষ্ট কে? আগে তো মনে হয় নাই। কর্তব। সরি। আবার ইংরেজি। দুঃখিত। চুপ, একদম চুপ। এবার তো বাংলায় করলাম, খেপেন কেন? মহা মুশকিল। এত যাক। তুমি একটু ক্লোজে আসো, আসো। হ্যাঁ, আর একটু ক্লোজে আসো। হ্যাঁ, শোনো, প্রত্যেকটা শিক্ষকের জীবনে তার প্রথম ছাত্র হচ্ছে তার প্রথম ভালোবাসা। আমি যা জানি তা তো তোমাকে শিখাইতে হবে, তাই না? তাহলে শুরু করি করি। হ্যাঁ, শোনো, আজকে আমরা শুরু করব হচ্ছে সারগাম দিয়ে। সারগাম সারগাম হচ্ছে তোমার ক্লাসিক মানে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রথম ধাপ। তারপরে মনে করো আস্তে আস্তে আমরা পল্লী গীতি, লালন গীতি, সিনেমার গান, আধুনিক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত সব শিখে ফেলবো। ঠিক আছে, ব্যান্ড সঙ্গীতও শিখে ফেলবো। একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সব বিষয় জানতে হবে। ধরো এখন তো অনেক কম্পিটিশনের যুগ, এখন এক ধরনের গান শিখলে হবে না, এখন সব কিছু শিখতে হবে, সব ভালো করে জানতে হবে। আপনি আমার শিক্ষক, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে শিখব। গুড গুড, আসো তো। দেখি হাতটা, এই হাত, এই হাতটা থাকবে এইখানে, এই হাতটা থাকবে এইখানে। হ্যাঁ, এটা হচ্ছে, হ্যাঁ প্রেস করো এখানে, সা রে গা মা পা ধা নি সা। বাহ, ফার্স্ট ক্লাস। তোর বুদ্ধির তারিফ করা লাগে। এই যে, এই নে, বকশিস এক্সট্রা। 100 টাকা? বহুত দিন পরে এক্সট্রা দিলেন। এই ওদের ভ্যান রাস্তায় নামার আগে আমার ঘোড়া ম্যানেজ কর। জি খালু, চেষ্টা তো করতেছি। যেগুলান পাই সবগুলা হইতেছে ওই যে ধোপার ঘোড়ার মতো। গাধা আছে না, ছোট ছোট গাধা, এইগুলার মতো। ধোপার গাছ টানতে টানতে ছোট হয়ে গেছে। ওইগুলা তো আর কেনা যাইব না। ওইগুলা যদি কিনি তাহলে আপনার ওই ধোপার গাছ মনে কইরা আপনার নদীর দিকে নিয়ে যাইব। বিপদের কথা তো আগে ভাবতে হয়। অত কথা বুঝি নে, এই ঘোড়া কিভাবে কিনবি সেই চিন্তা কর। একটা ঘোড়ার সন্ধান অবশ্য পাইছি, কিন্তু খালু সেইটা একটু বুইড়া। বুঝলে মানে বয়স্ক? আরে বয়স্ক হলেই তো ভালো, ওটা অভিজ্ঞ জিনিস। তাহলে খালু আপনি যদি কন তাহলে ওইটাই কিনি। হ্যাঁ, কিনে ফেলা। কিনে ফেলি মানে কি আবার? আরে কিন মানে বায়না দিয়ে দিই। কিসের বায়না? এই কোনো বায়না ফায়না না, একটা ক্যাশ টাকা ঢাইলা দিবি। আমি বায়না ফায়না বিশ্বাস করি না, ক্যাশ টাকা কেনা বেচা করতে বিশ্বাসী। ও কি যা। আচ্ছা ঠিক আছে। ভ্যান নামায় দিছে, আবার ঘোড়া নাই।
কি ধরনের ভ্যান? তোমার জন্য নতুন করে বানাইছি। তো আপনি এত কিছু করছেন আর আমারে বলবেন না? একটু চমক দিলাম, সারপ্রাইজ। না, উদ্বোধন করো। কিন্তু চালাইবে কেডা? আশেপাশে তো কেউ নাই, আমি চালামনি। আপনি? হয় একটু উঠানে ঘুরলাম তোমার নিয়ে। অ্যাক্সিডেন্ট করবেন না তো আবার? আরে না, উঠো উঠো। বিসমিল্লাহ। এইখানে বসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহ। সাবধানে চালায়েন। হ্যাঁ। সাবধানে চালাই? চালান। সাবধানে বসো। আচ্ছা, তুমি ওই গানটা পারো না? কোনটা? ওই যে রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে। হ্যাঁ পারি। গাও তো। কি কর না এখন? আরে তোর হেনে তো কেউ নাই, গাও না। চালান তো, আমার না খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমারও। এই যে দেখো না কি সুন্দর চালাই। গাও গাও গাও। জি, গানের স্কুলের ছাত্রী কি আমি একাই থাকবো? অন্য যার শিখতে ইচ্ছা করবে সে এখানে ভর্তি হবে। তাছাড়া এই জায়গাটা তো একটা সঙ্গীত শিক্ষা কমপ্লেক্স তৈরি হবে। অলরেডি বাস আর টিন কেনা হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই আমরা কমপ্লেক্সের কাজে হাত দেব। এত কিছু করবেন? হ্যাঁ, আরে শোনো, তুমি দেখো একদিন এই একাডেমি থেকেই রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ এনাদের মতো শিল্পী তৈরি হবে। তারপর মনে করো তোমাদের মতো যারা যারা ভালো করবে তাদেরকে আমি চ্যানেলে কম্পিটিশনে পাঠাবো নিজের খরচে। ধরো দেখা গেল একদিন এই বকুল ফুল এই পৃথিবীতে নাম ছড়ায় পড়লো, তুমি হয়ে গেলা অনেক বড় শিল্পী। তোমার এই কম্পিটিশনের জন্য মনে করো আমি ঘুরে ঘুরে গ্রামের চাঁদা তুইলা SMS করব, তোমাকে ফার্স্ট করানোর জন্য আমি মনে করো জীবন দিয়ে দিব। সত্যি বলতেছেন? আরে কি বলে, তোমার সঙ্গে মিথ্যা বলার কি আছে? এটা তো আমার স্বপ্ন, আর এই স্বপ্ন পূরণ করবা তোমরা। তোমাদের বলতেছেন কেন? তোমাদের না, তোমার তোমার মানে আমার এই গানের স্কুলেতে আরো অনেক স্টুডেন্ট ভর্তি হবে, কিন্তু তোমার প্রতি মানে তোমার প্রতি আমার যে আগ্রহ, তোমার প্রতি আমার যে অনুরাগ, সেই রকম বিশ্বাস তো আর কারোর প্রতি নাই আমার। কেউ দেখবে? দেখো, আরে গান হলো অনুভূতির ব্যাপার, অনুভবের ব্যাপার। তুমি যতটা অনুভব করতে পারবা তত বেশি ভালো তুমি গান করতে পারবা। কেন, তোমার ভালো লাগতেছে না? জি, ভালো লাগতেছে। আসো তাহলে আরেকবার গানটা করো, আসো। রেডি? সা ধানি সা সা। দেখছো কি কষ্ট হইতাছে? থামেন তো, থামেন থামেন, আর চালাইতে হইব না, আর চালাইতে হইব না, থামেন এবার। হ্যাঁ, দেখছেন চালানের জন্য তো একেবারে ব্যস্ত হয়ে গেলেন। এখন দেন তো গাইম্মা টাইম্মা একেবারে কি অবস্থা হয়ে গেছেন। তা একটু হইছে, কিন্তু তোমার নিয়ে তো চালাইলাম, বয়স হয়েছে না, তাই একটু আপাইতেছি। তোমার নিয়ে চালানির পরে না 25 বছর পিছনে গেছি গে একদম। তুমি তো তাও চললা, আমার এখনো চড়া হয় নাই। ওরা একটু রেস্ট নিতেছে তো, কইছি রেস্ট নিয়ে তারপরে আইতে অগ নিয়ে একটু উঠানে ঘোরাঘুরি করুন। কালকে একেবারে সকাল সকাল গ্রামে গ্রামে এইটা নিয়ে ঘুরবো ইনশাল্লাহ। আপনি একটু বারান্দায় বসেন তো, আমি এক গ্লাস শরবত বানাই দিই, খাইলে ভাল লাগবে। আনো, আজকে আমার সবই ভালো লাগবে। বসেন। ইব্রাহিমের ছেলে কি করতেছে জানিস? কেন, কি করছে? কিন্তু তার আগে ক, তুই অত বড় মানুষটার নাম ধরে ডাকুস কেন?
ওরা যে আমাদের শত্রুপক্ষ হয় তুই জানিস না? আর শত্রুরে কেউ দুলাভাই বলে ডাকে? দুলাভাই ডাকবি কেন? তোর বোনের তো অন্য জায়গায় বিয়ে হয়েছে। আসলে কথাটা ঠিকই, উপকারীরা বাগে খায়। আইসলাম তোর উপকার করতে, আর তুই নাকি আমার উল্টাপাল্টা কথা শোনাইতেছিস। উপকার? হ্যাঁ উপকার। তোর মনের রাজা সৌরভ গ্রামে তো গানের স্কুল খুলছে, আর সেই স্কুলের ছাত্রী হইল মাস্টারের মাইয়া বকুল। ও কি হয়েছে? তোর যা গানের গলা, তুই তো কিছু করতে পারলি না, তাই তুই গানের স্কুলে হিংসা করতেছিস। ও মা, কয় কি পাগল? আরে বাবা, ওদের যদি ঠিক মতো গান হতো তাহলে তো কোনো সমস্যা নাই। ওইখানে তো খালি হয় রঙ্গলীলা। গ্রামের লোক নাম দিছে কি জানিস? রঙ্গমঞ্চ। তোর মনের বাগানের ভ্রমর গিয়া বকুল ফুলে বসছে। কি বলতেছিস? এখন আমি কি করব? এখন আমি কি করব? আরে কি করবি মানে কি? সংগ্রাম করবি। শোন, আমি হইলাম এই গ্রামের সবচাইতে সংগ্রামী একটা মাইয়া, পলিটিক্যাল ব্রেন রাখি। তোদের ভালো মন্দ দেখার দায়িত্ব কার? আমার। তুই ডাইরেক্ট গিয়ে জিজ্ঞেস করবি, তোরা রেখা বকুলের কেন গান শেখায়? তোর কি গানের গলা কম? তুই তো কত সুন্দর গান গাইতে পারিস, তাই তোরা কেন গান শেখায় না? তুই যদি এতদিন ঠিক মতো গান গাইতি, তাহলে রুনা, লাইলা, সাবিনী, ইয়াসমিন, আচ্ছা তা না হোক, ভালো গানের শিল্পী তো হইতে পারতি নাকি? আমি তো সব সময় সিনেমার গান মনে গুনগুন করি, খালি একটু রেয়াজের দরকার। তাহলে যা, তোর মনের মানুষ তো গানের আসর বসাইছে। কিন্তু তোরা রেখা বকুলের কেন গান শেখায়? তোর কি গানের গলা কম? তুই তো কত সুন্দর গান গাইতে পারিস, তাই তোরা কেন গান শেখায় না? তুই যদি এতদিন ঠিক মতো গান গাইতি, তাহলে রুনা, লাইলা, সাবিনী, ইয়াসমিন, আচ্ছা তা না হোক, ভালো গানের শিল্পী তো হইতে পারতি নাকি? আমি তো সব সময় সিনেমার গান মনে গুনগুন করি, খালি একটু রেয়াজের দরকার। তাহলে যা, তোর মনের মানুষ তো গানের আসর বসাইছে। কিন্তু আরে আবার কিন্তু কি? আচ্ছা শোন, তুই ধরে নে তুই যুদ্ধে যাইতেছিস, ঘোড়ার পিঠে চড়ে, খোলা তরবারি হাতে নিয়ে ঘোড়া ছুটতেছিস সেই টকবক টকবক করে। তোরে কিন্তু ধরে নিতে হবে তুই তখন সখিনা, তুই কিন্তু বিউটি না, বীরঙ্গনা সখিনা। এই যুদ্ধে যে করি হোক না কেন, তোকে জিততেই হবে। হ, তোর কথাই সত্য। আজ এসপার কি উসপার। ভ্যান না আগে এইটা ওই চেয়ারটা ভালো করে মুছছি আগে। আগে মুছছে আর ময়লা পড়ে না? ভালো বুদ্ধি বাইর করছিস রে। কি আর করুন চাচা, এই হাঁটতে হাঁটতে আপনার আর আমার দুজনের তো পায়ের তলা ক্ষয় হয়ে যেতেছিল। হ্যাঁ, উঠুমনি কোন দিক দিয়ে? এদিক দিয়ে ওঠে। এই দিক দিয়ে ব্রেক ধরে থাকবো। আচ্ছা ধর যা। সাবধানে উঠেন, সাবধানে সাবধানে উঠেন। আজকার বাইরে যাওয়া দরকার নাই, এই ভিতরেই চালা। ওই ওর চালানির প্র্যাকটিস আর আমার বসার প্র্যাকটিস দুইটাই হয়ে যায়। ভিতরে আর কত ঘুরবেন? হয়েছে তো। আপনি তো হাঁটত নাড়ান, এমনি নাড়ান মাঝে গাছ দেখা কাজ করো তুমি, এইটার আবার প্রথম থেকে গাও। প্রথম থেকে দুইবার গানটা করতে থাকো, আমি একটু আসতেছি, ঠিক আছে? করো, হ্যাঁ, দুইবার।
সা রে গা মা পা। কালু ও কালু কালু কিরে কি হইছে তোর? হ্যাঁ আগুন বেগে দৌড়াইতাছস, তোর পিছে কি আগুন ধরা দিছে? কেউ আগুন ধরা নাই কালু, খুশির খবর আছে, খুশির খবর, ঘোড়া পাওয়া গেছে। ও কস কি টানলি না কেন? অ্যাডভান্স করে আইছি 5,000, দাম চাইছিল 50,000, 35,000-এ মানাই দিয়েছি। আরে পুরা টাকা দিয়া একবারে গোড়া নিয়ে আয়, বিকালের মতো গোড়া হাজির কর। জি আচ্ছা, কিন্তু খালু সামান্য একটু সমস্যা আছে, ওই বেশি সমস্যা না, সামান্য একটু। কি সমস্যা? না মানে ঘোড়াটা একটু পায়ে ব্যথা পাইছে। ওরে এটা তো মহা সমস্যা। গোড়া যদি হাঁটতেই না পারে, ওর যদি পা খোড়া থাকে, ওই ঘোড়া তো কোনো দামই নাই। কোনো সমস্যা নাই খালু, ঘোড়ারে ব্যথার বড়ি খাওয়াই দিয়েছি। কস কি? এই কি ওষুধ খাওয়াছে জানতে যে? ওই যে আমরা সচরাচর ব্যথা পাইলে যে বড়ি খাই, ওই বড়ি খাওয়াই দিয়েছি। আরে খোদা, এই মানুষের বড়ি আর পশু পাখির বড়ি কি এক হইল? তোদের দিয়ে আসলে কোনোদিন আমার কোনো কাজ হয় না। খালু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, ভাবলাম কাজ হইলে হইতে পারে। কাজ হইলেও হইতে পারে? এমবিবিএস ডাক্তার মানুষের বড়ি পশুরে খাওয়াইছে। উজবুক পণ্ডিত, পণ্ডিত কোথাকার। যে খালু ঘোড়া আনতে যাবো না? না, আর কয়েকটা দিন দেরি কর। কি জানি কি ওষুধ খাওয়াইছস, ওষুধ খানি আবার মরেই যায় গে। আর এই বাড়িতে আনার পরে যদি মরে যায় তাহলে তো আরেক ঝামেলা। জি আচ্ছা। এই কিসের জি আচ্ছা? ওই যে মইরা গেলে ঝামেলা বাঁধবো, এইটাই কইতেছিলাম। তোরে দিয়া কোনো সময় যদি আমি পুরো একটা কাজ পুরা করতে পারি, একটা না একটা ঝামেলা তুই বাঁধাই রাখস। যা এখান থেকে, যা যা, সর এখান থেকে। উজবুক পণ্ডিত মানুষের ওষুধ খাওয়া দিছে। আল্লাহ জানে ঘোড়াটার কি অবস্থা। ভ্যান তো নতুন ভ্যান, ভ্যানের উপর আবার চেয়ার, বাহ সুন্দর তো। মা মা ও মা, ভ্যান কেন নতুন ভ্যান মনে হচ্ছে, সুন্দর তো। তুইও কি তোর আব্বার মতো পাগল হয়ে গেলি নাকি ভ্যান দেখা? হ্যাঁ পাগল হওয়ার কি আছে, নতুন ভ্যান সেই জন্য বললাম। এই ভ্যান কি জন্যে? তোর আব্বাই আনছে, কি কারণ? নির্বাচনের জন্য আনছে। এখন তোর বাপ বেটা মিলা ভ্যান দেখ, আমি খাওন দাওন রেডি করি। যা। মানে কি? কিন্তু আব্বা নির্বাচনের জন্য তো দরকার মোটরসাইকেল, ভ্যান দিয়ে কি করবা? এগুলো তোর বোগাস কথা। এই ভ্যান হচ্ছিল গণমানুষের বাহন। মোটরসাইকেলের চইরা মানুষের গায়ে ধুলা উড়াই গেলাম গায়ে, হেরা আমার ডাগালের মধ্যে পাইলই না, এটা কোনো কথা হইলো? তার থেকে ভ্যানে চইরা যামু, মানুষ দেখলে ভ্যানালা ব্রেক করলো, আমি লাভ দেওয়ার নাই মেতাগুলোকে কোলাকুলি করলাম। অন্তত পক্ষে হাত নাইরা অভিনন্দন তো জানাইতে পারবো। কিন্তু তারপরেও আব্বা, চেয়ারম্যান সাহেব ভ্যানে চড়ে, এটা কিরকম একটা হয়ে যায় না? আর এইটাই হচ্ছে পলিটিক্স, তোর এটা বোঝা লাগবে। শোন, সাধারণ মানুষের লোক তো এক দৃষ্টি বিনিময় হয় না। আরে জাগো ভোটে হেরা নেতা হইছে, তারা রাস্তার থেকে নাইমা দাঁড়ায়, আর এরা এই রাস্তা দিয়ে গাড়ি চালায় জায়গা। এইখানেই আঘাত হানতে হইব। নতুন স্লোগান হইব, গণমানুষের পরিবর্তন চাই। আর পরিবর্তন চাই বলেই ভ্যানে চড়ি। তোর বোকা, পরের লাইনটা অন্য কিছু ভাব। ধর যে সাধারণ মানুষের পরিবর্তন চাই, তাই জনগণের কাতারে এসে দাঁড়াই। জি আব্বা, এইটা খারাপ হয় না। চুল তো আর বাতাসে পাকে নাই। জি পইরো যেতেছে আব্বা। বংশীয় বিষয় বুঝছস না? আর যাকে শোন, এখন তো বুঝছস ভ্যান কেন আনছি। এই ভ্যানটা নিয়ে তোর মায়ের খাবার দিতেছে, খাওয়া দাওয়ার শেষে তুই আর আমি বসমু কেমনি কি করা যায়, বুঝছস?
কোকিলের মতো ডাকতেছো কেন? এখন তো বসন্তকাল না, স্টাইল বদলাও। আমি যে এই ডাক ছাড়া আর পারি না। অন্য পাখি ডাক পারো না তো কি হয়েছে? শিখবা, যে সিজনে যে পাখি ডাকে সেই সিজনে সেই ডাক। এটা তো খুবই কঠিন কাজ। কি এটা কোনো কঠিন কাজ হইলো? মানুষ প্রেমের জন্য কত কি করে, আর তুমি সামান্য 6 ঋতুর জন্য 6টা পাখি ডাক শিখতে পারবা না? আচ্ছা এক কাম করি, আমি একটা বাঁশি কিনি, বাঁশি কিনে সারাদিন পু পু করে সুর বাজামু। না 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 না, বাঁশি কেনার কোনো দরকার নাই। যারা ছ্যাঁকা খায় ব্যাক হয়ে যায় তারা বাঁশি বাজায়। আমি থাকতে তুমি বাঁশি কিনবা কি করতে? আমি তো আর তোমার ছ্যাঁকা দেইনি। একটু হাতটা দাও না, ধরি। ইস, মহাজনে আল্লাহ দিলি হইছে, একেবারে মাথায় ওঠে। আগে বিয়ে করে ঘরে নাও, তারপর সারাক্ষণ হাত ধরে বইসা থেকো। ইস, কবে যে তোমার বিয়ে করতে পারো, কবে যে ঘরে তুলুম, আর কবে যে হাতটা নিয়ে সারাদিন বসে থাকুম, নসিবই জানে। নসিব কেডা? আর কেডা হইতে যাবে? নসিব মানে হইলো কপাল, কপাল। তাই খাও আর কি। আমি তো মনে করছিলাম কে না কে জানে। নাও। পাষাণ লোক, ঢাকায় গেছে চাকরির নামে, ফেরনের নাম নাই। কি হইলো? এই এদিকে আয়। আব্বা কি হয়েছে আব্বা? না 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 না, একেবারে একটা পলিটিক্যাল বাড়ি খেয়ে গেলাম। পলিটিক্যাল বাড়ি? কেটা দিল? ইব্রাহিম আমার আইডিয়া চুরি করে কই থেকে একটা বিশেষ কায়দায় ভ্যান ভাড়া নিয়ে আসছে, তার উপর একটা চেয়ার বসাইছে। বলেন কি? না 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 না, আমিও কম না। এই ঠিক করে ফেলাইছি। কি ঠিক করছেন আব্বা? ঘোড়া। ঘোড়া? হ্যাঁ ঘোড়া। আমি ঘোড়ার উপর চড়ে মানুষের দুয়ারে দুয়ারে যাব ভোট ভিক্ষা চাইতে। এই আইডিয়াটা কেমন? ফার্স্ট ক্লাস আব্বা। ঘোড়া হইতেছে নতুন জিনিস, এটা মানুষ দেখতে আসবে, যখন দেখতে আসবে আপনি তখন ভোট চাই নেবেন। ও কোদা দেখছিস, এই যে আমার মার ব্রেন এখন আমার মতো হয়ে গেছে। আব্বা দেখতে হবে না কার মেয়ে। কিন্তু মা, এখানে তো আরেকটা অঘটন ঘটে গেছে। আবার কিসের অঘটন? ওই যে মোহর, ওই হারামিটা কি করছে জানিস? ওই ঘোড়া কিনছে, ঘোড়া কিনে ওরা আবার একটা পেন কিলার খাওয়াই নিয়ে আসছে। ঘোড়ারে পেন কিলার কিসের জন্য আব্বা? আরে ঘোড়াটা নাকি একটু খোঁড়াইতেছে। বলেন কি? তাহলে তো সেই ঘোড়া হাঁটতেই পারবে না। বয়স্ক ঘোড়া নাকি? বুঝতেছি না তো, ওটা তো মোহর ঠিক করছে, আমি তো এখনো দেখি নাই। আব্বা মোর ভাই জানি আবার ঘোড়া ঘোড়া না নিয়ে আসে। আরে না না, তা হবে কেন? এরকম ঘটনা ঘটাইলে ওরে বাইরে ওর ঠ্যাং ব্যাং লুলা করে ছেড়ে দেবো, দেখি কি হয়। আচ্ছা আমি তাহলে গেলাম। যা তোর কাজ গুছা গুছা। একটা পলিটিক্যাল বাড়ি দিয়ে দিবে আমাকে, প্রতিশোধ দেওয়াই লাগবে, নেওয়াই লাগবে। দোস্ত ঘরে আছো দোস্ত? বাকিরা আমি ইজ্জত। আবার অসহায় ঝামেলা। আচ্ছা কি করো দোস্ত? না মানে ওই এই দিক দিয়ে যাইতেছিলাম তো, তারপর ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। ভালো করছো, বসো বসো বসো। আমি তোমার ব্যাচেলর মানুষ, তোমার তো আদর কদর করতে পারবো না। না না, আদর কদর দরকার নাই। আচ্ছা দোস্ত, তুমি বিয়ে করো না কেন? তোমার তো কত জায়গায় ধরা সরা, তুমি তো ইচ্ছা করলে কত ভালো ভালো মানুষের মাইয়েরে বিয়ে করতে পারো। তা পারি। আমার তো 2 ফ্রেন্ড সচিবালয় ছিল, তারা তো আমার সবসময় বলতো, হাতেম সাহেব খালি আপনি বলেন যে আপনি কারে বিয়ে করতে চান। ও ওই তোমার ওই দোস্তরা বুঝি ঢাকায় ঘটকালির ব্যবসা করে? তোমার না আসলে কোনো কমন সেন্স নাই, এই জন্য তোমারে আমি কোনো কিছু কইতে চাই না। কেন দোস্ত, আমি কি করলাম? কথার মধ্যে ফট করে এমন একটা কথা কয়ে বসো না যে নাকে মুখে চোখে কোনো জায়গায় খাটানো যায় না। দোস্ত ভুল হয়ে গেলে মাফ করে দিও। এইটা একটা তোমার খারাপ অভ্যাস, কথায় কথায় খেলে মায়া মানুষের মতো মাপ চাও। দোস্ত এই ঘটনা হইলো তুমি তো বিয়ে শাদী করো নাই, হ্যাঁ, কিন্তু মাইয়া মানুষের বেলায় তো তোমার
অনেক অভিজ্ঞ দেখতেছি। দূর, খালি কি বিয়ে করলেই মায়া মানুষের ব্যাপারে অভিজ্ঞতা হয় নাকি? হ্যাঁ ইয়ে হ্যাঁ দোস্ত, বুঝলাম যে অনেক বিষয়ে ওই অভিজ্ঞতা অর্জন করা যায়। এখন দোস্ত কথা হইল আমার ওই জমির বিষয়ে কি করছো দোস্ত? জমির কাজের কত দূর করলাম মানে? তুমি কি এত রাইতে জমির খোঁজ খবর নিতে আইছো? কিছু মনে করে না দোস্ত, একটা ফাইনাল খবর জানতে পারলে রাত্রে খুব সুন্দর একটা ঘুম পাড়তে পারতাম। সরকারি কাজ তো একটু দেরি হইব। তুমি নিশ্চিন্তে বাড়ি গিয়া ঘুমাও গিয়া। তোমার জমি তুমি পাইবা, এতে কোনো ভুল নাই। যাও। কবে নাগাদ হবো কইতে পারবা? এটা কেমন কথা হইলো? হ্যাঁ, সরকার কি তোমার আমার কথা মতো চলে নাকি? হ্যাঁ, তোমারও তো আমি বলছি প্রথমে একটা অ্যাপ্লিকেশন, তারপরে একটা পিটিশন, তারপরে একটা আবেদন, দরখাস্ত, হ্যাঁ, এইগুলো করার পরে তারপরে জিনিসটা পাওয়া যাবে। একটা সময়ের ব্যাপার আছে না দোস্ত? এই ইতিহাস আমারে কইও না, এই ইতিহাস আমি কিচ্ছু বুঝি না। তাইলে তুমি আমার কাজ আমারে করতে দাও, বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমাও। যাও। তাইলে আমি যাই। যাও। আস্তে। কেমন আছো? ভালো। তোমার সাথে অনেকদিন পর দেখা। দেখা হবে কি করে? আপনার তো আবার বিএসসির পড়া, অনেক বইপত্র নিয়ে কলেজে যেতে হয়। সায়েন্সের ফ্যাক্টর বলে কথা, তাই না? আমার তো ইয়ার ফাইনাল হয়ে গেছে। ও, তাহলে তো এখন আপনি সময় টময় পান, তাই না? হ্যাঁ, তা বলতে পারো। তো আমাদের বাড়িতে এসেন সময় পেলে। অবশ্যই যাব, যাব না কেন? তাহলে আমি আসি। যাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও। তুই ভাইজান, এটা কি দেখলাম? থাক, আমি মাকে কিছু বলবো না। তুই কি বলবি? বললি বাকি? হ্যাঁ, ও তাহলে বলে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে মাকে। না বোন, শোন, আমি তো এই মাসে এখনো বেতন পাই নাই। একটা জরুরি কথা, মানে একটা বেতন মানে বেতন তো পাবো। তো আমি প্ল্যান করছি কি, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে আমি তোর জন্য একটা 3 পিস কিনবো। সবচেয়ে সুন্দর 3 পিস, বাজারের সবচেয়ে দামি 3 পিস কিনবো তোর জন্য। হ্যাঁ, 3 পিস? 3 পিস দিয়ে আমি কি করব? আমার কি 3 পিসের অভাব? ও 3 পিস লাগবে না? তাহলে তাহলে আচ্ছা বোন, তোর কি লাগবে বলতো? বল কি লাগবে বল। আমার তেমন কিছুই লাগবে না, তুমি এই বিষয় নিয়ে একদমই টেনশন করো না। আমি কিছুই দেখি নাই। তোকে দিয়ে তো একদমই বিশ্বাস নাই। না না ভাইজান, তুমি আমাকে একদমই অবিশ্বাস করো না। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি কিছুই দেখি নাই। লতিফা, বানছস তো ঠিক মতো? হ্যাঁ, শক্ত করে বানছ। বেশ মোটা মানুষ, পড়ে গেলেন তো, খবর আছে? যাত্রার শুরুতেই কুফা, চোখ উঠানোর দিন পায় না, আজকে উঠা লাগবো না। এমন জ্বালা যন্ত্রণা করতেছে না, তার মধ্যে চোখে কিছুই দেখতেছি না। আচ্ছা, এটা কি শুভ না অশুভ রে? আমি ঠিক জানি না। আজকে কি বাদ দিবেন নাকি তাহলে? বাদ দেওয়া যাবো না। আর একটা কাম কর, ওই যে ড্রাইভারে কি সামনে যখন পাবলিক দেখবো না, তখন জানি জোরে জোরে বেল দেয়, তাহলে আমি বুঝবো যে পাবলিক আছে। তখন এইরকম হাত নাই রে 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 শুভেচ্ছা দিন। আল্লাহ রে আল্লাহ, যে আপনার মাথায় কত বুদ্ধি দিছে। লতিফা, কি কইছ শুনছস? তোমার এই প্ল্যানে যদি আমার অথবা আমার বাবার সম্মানে কোনো হানি হয়,
তোমার কিন্তু আমি হাইকোর্ট দেখে ছাড়বো। দেখবো নি কে কারে হাইকোর্ট জজ কোর্ট দেখায়। মানুষটা তো গরু গরু। হাই 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 থাম। গরু তো তুই বেল দিছিস কে? গরু সরা লাগবো না, এই জন্য তো বেল দিলাম। তোর টিং টিং বেলে গরু সরবো, ওরা তো হে হেই করে খেদাল। ধরো ইব্রাহিম যা তো ভ্যানে করে যাচ্ছে, সামনে গরুর পাল, এই গরুর পাল এমনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছে। এতে যদি ধরো পোস্টার করে পুরো গ্রামের মধ্যে ছড়া দেওয়া যায়, তাহলে কি হচ্ছে বিষয়টা? এই না না, এটা একটা কড়া আইডিয়া। এই যে ঘোড়া আনলাম, এই ঘোড়ার পরে ঘোড়ার গাড়ি আনবো, তারপর একটা সহিস রাখবো। ওই গরিবের মতো ভ্যানে ওইটা যাইতে আর ইচ্ছা করে না।